হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে যে সিরিজটা শুরু করেছি, যেখানে মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 50টা করে ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যার মধ্যে চেষ্টা করছি যত ধরনের প্রশ্ন হয় সেগুলো সব কটা একটা ভিডিওর মধ্যে দেওয়ার। ওকে, তা এর বাইরে কি প্রশ্ন হয় না? এর বাইরে আরও প্রশ্ন হয়, কিন্তু মোটামুটিভাবে তোমাদের পুলিশের এক্সামকে টার্গেট করে মোটামুটি যত ধরনের প্রশ্ন হয় সেগুলো সব কটাই রাখার চেষ্টা করছি একটা করে ভিডিওতে। ঠিক আছে ভাই, চলো শুরু করি। দেখো, আমাদের ক্লাসে যদি তুমি নতুন হও তাহলে তুমি আমাদের এই টেলিগ্রাম জয়েন করতে পারো। অলরেডি আমাদের কিন্তু পুলিশের মক টেস্ট হচ্ছে। এইটা হচ্ছে, দেখো, অলরেডি আমাদের 5টা মক টেস্ট এখানে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এসআইর হচ্ছে 5টা মক টেস্ট এবং আমাদের কনস্টেবলের হচ্ছে 3টে মক টেস্ট কমপ্লিট হয়ে গেছে। তুমি টেলিগ্রামে চলে গেলে পিডিএফ পেয়ে যাবে, অথবা তুমি যদি চাও যে এখনও তুমি মক টেস্ট দিতে চাও তাহলে তুমি আমাদের এই অ্যাপে গেলে এখানে ফ্রি টেস্ট সিরিজ বলে অপশানটা পাবে। এই ফ্রি টেস্ট সিরিজের মধ্যে তুমি হচ্ছে ডব্লিউবিএসআই, কনস্টেবল সব সাজানো আছে, পরপর গিয়ে তুমি এক্সামটা দিতে পারো। ঠিক আছে, এবং এখনও যদি তোমার মনে হয় যে ম্যাথে স্যার আমার একদমই জিরো, বা আপকামিং যে পরীক্ষাগুলো আসছে ম্যাথের ফাউন্ডেশনটা রেডি করব, এইখানে ভাই যা ক্লাস করানো আছে একদম জিরো লেভেল থেকে, তুমি যদি ম্যাথে একদম জিরো হও, তুমি একবার এই ক্লাসগুলো সিকোয়েন্স ওয়াইজ করার চেষ্টা করো। তুমি এই ভিডিওগুলোতে গিয়ে চলে গেলে বুঝতে পারবে যে কীভাবে ভিডিওগুলো হেল্পফুল, লোকে কমেন্ট করে গেছে। ঠিক আছে, তুমি কীভাবে পাবে? তুমি ডেসক্রিপশানে দেখো, পরপর চ্যাপ্টার ধরে ধরে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটা খুলবে, পরপর ক্লাস আছে, ক্লাসগুলো করে চলে যাবে। ঠিক আছে, এবং তুমি যদি আগামীতে পুলিশের যে কোনো পরীক্ষা দিতে চাও, একদম কনসাইজ, মানে একদম 70-80টা ক্লাসে যদি সিলেবাস কমপ্লিট করতে যাও ম্যাথের, এইটা হচ্ছে আমাদের একটা ব্যাচ আছে। সেটা হচ্ছে তুমি এইখানে যাবে, এইখানে তুমি ব্যানার পেয়ে যাবে, অথবা এই পেড কোর্স অপশানে গেলে সেখানে তুমি পেয়ে যাবে হচ্ছে রেকর্ডেড ব্যাচ অপশানে গেলে তুমি এটা পেয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথমে তোমাকে একটা জিনিস বলে দিই, একটু ডিটেলস বলে দিতে চাই এইগুলোতে, মানে আমরা কীভাবে এখানে কি আছে। দেখো, মোট কথা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে গেলে 4টে আমাদের পার্ট আছে। এটা আছে প্রিন্সিপাল আছে, রেট অফ ইন্টারেস্ট আছে, এবং হচ্ছে টাইম আছে। এই 4টের মধ্যে তোমাকে যে কোনো 3টে দিয়ে বাদ বাকিটা জিজ্ঞেস করতে পারে, এটা হতে পারে। এই গেল একটা ব্যাপার। আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার যে প্রসেস, সেটা হচ্ছে ভাই 4 থেকে 5 রকমের আছে। সেই 4 থেকে 5 রকম কিন্তু আমাদের এই যে এইখানে না সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, এখানে কিন্তু ডিটেলসে তোমার করে দেওয়া আছে। এখানে একদম ডিটেলসে যে রেট অফ ইন্টারেস্ট কীরকম দেওয়া থাকলে তুমি কোন প্রসেসে গেলে তুমি হচ্ছে তাড়াতাড়ি বের করতে পারবে, সেটাও তুমি এখান থেকে ভালোভাবে শিখে নিতে পারবে। তাও তোমাকে আমি বলে দিচ্ছি। দেখো, 1 নম্বর হচ্ছে কি এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট প্রসেস আছে একটা, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট একটা প্রসেস আছে। 2 নম্বর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দেখো ট্রি প্রসেস আছে। 3 নম্বর একটা প্রসেস আছে, দেখো গোল্ডেন রেশিও বলে, গোল্ডেন রেশিও বলে একটা প্রসেস আছে। ঠিক আছে, গোল্ডেন রেশিও বলে একটা প্রসেস আছে। 4 নম্বরে আর একটা প্রসেস হয়, নামটাম কিছু নেই ব্যাপার, মানে একটা হয় কি রেশিও পদ্ধতি হয়, আর একটা হয় হচ্ছে গোল্ডেন রেশিও, যেটা তার মতো দেখতেই আর একটা প্রসেস তৈরি করা আছে, সেটাতেও অঙ্ক অনেক করা যায়। আর 6 নম্বরে যেটা আমাদের গতানুগতিক বিভিন্ন বইতে যেটা দেওয়া আছে, এইটা R/100 হোল টু দি পাওয়ার টি, এইটা হচ্ছে এই 6 রকম প্রসেস অনুযায়ী আমাদের ভাই কম্পাউন্ড ইন্টারেস্ট বের করা যায়। ঠিক আছে, এবং অ্যাকচুয়ালি এই যতগুলো প্রসেস না, সেটা হচ্ছে এইটারই অ্যাপ্লিকেশান, ঘুরিয়ে এইটারই অ্যাপ্লিকেশান, কিন্তু এইভাবে তার ধরে ধরে করলে তুমি যে কোনো একটা প্রসেস, যে অঙ্ক যেভাবে দিয়েছে সেই অনুযায়ী সেই প্রসেস অ্যাপ্লাই করলে অঙ্ক কয়েক সেকেন্ডে হয়ে যাবে। না হলে তুমি যদি ভাবো যে সব অঙ্ক স্যার আমি এটাতে করব, তাহলে কিন্তু টাইম যাবে। ঠিক আছে, দেখো কীভাবে আমরা কিছু অঙ্ক স্মার্ট অ্যাপ্রোচ লাগিয়ে অঙ্ক তাড়াতাড়ি করতে পারি। বার্ষিক 5% হারে 4,000 টাকার চক্রবৃদ্ধি সুদ যদি 630 টাকা 50 পয়সা হয়, সময়কাল কত? দেখো, অ্যাপ্রক্সিমেশনের হিসেবে অঙ্ক করলে তাড়াতাড়ি হবে। কীরকম? দেখো, আমি যদি দেখি 4,000 টাকার কত পার্সেন্ট বলো? 5%। 4,000 টাকার 5% স্যার কত টাকা? 4,000 টাকা আসল, তার 5% দুটো শূন্য কাটলে দেখো 5×4 = 20, মানে হচ্ছে দেখো 200 টাকা ইন্টারেস্ট 1 বছরে। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ হয়েছে কত টাকা? চক্রবৃদ্ধি সুদ হয়েছে দেখো 630 টাকা 50 পয়সা। তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটা কত গুণ গো বলো? 3 গুণ হচ্ছে, তার মানে 3 গুণ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে আমরা
তিন গুণ হলে কত টাকা হয়? তিন গুণ হলে 600 টাকা হয়। তাহলে তার থেকে যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট তার থেকে একটু বেশি হবে, অতএব আমি উত্তর বলবো কি 3 বছরে হচ্ছে আমার এই পরিমাণ আসলটা, সেখানে এইটা হচ্ছে ইন্টারেস্ট দেবে। ঠিক আছে, তুমি যদি এইভাবে এগো। আর সাধারণত যখন টাইম বের করতে দেয় এবং কম্পাউন্ডেড যদি অ্যানুয়ালি দেয়, উত্তর সাধারণত ফ্র্যাকশানে কোনো দিনই আসবে না, উত্তর কি হবে? সবসময় পূর্ণ সংখ্যাতে আসবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো ভাই। আর এই অঙ্ককে তুমি যদি নর্মাল প্রসেসে করতে যাও কি করবে? এই প্রসেসটা তোমাকে কাজে লাগাতে হবে। এটা হচ্ছে কি 1 + r/ দেখো 100 হোল টু দি পাওয়ার হচ্ছে t। এই প্রসেসে তোমাকে কাজে লাগাতে হবে। এখানে অ্যামাউন্ট বার করতে হবে 4000 টাকা আর 630 টাকা 50 পয়সা, সেই যোগ করলে অ্যামাউন্ট এখানে বসাতে হবে, প্রিন্সিপাল 4000 বসাতে হবে, রেট অফ ইন্টারেস্ট 5 বসিয়ে এখানে এই সূত্রটা কাজে লাগাতে হবে। সূচকের a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার যদি y হয়, বেস সমান থাকলে পাওয়ার সমান হয়, এই কনসেপ্ট কাজে লাগিয়ে করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই। 16,875 টাকা r% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করলে 2 বছর পরে 19,683 টাকা হয়ে যায়, আর এর মান কত? বা রেট অফ ইন্টারেস্ট। এই প্রসেসগুলো আমরা কিভাবে করি? কত বছরের জন্য বলা আছে স্যার? 2 বছরের জন্য বলা আছে। তাহলে আমরা কি করব? এটা হচ্ছে প্রিন্সিপাল এবং এটা হচ্ছে অ্যামাউন্ট। দেখো 16,800 কত আছে? 75। এটা কত আছে? 19,683 টাকা। ওকে, এটাকে সিম্পলিফাই করো, যতটা সিম্পলিফাই করা যায় করে দাও। কিভাবে করব? দেখো 8 1 9 দেখতে পাচ্ছি, 7 5 7 6 13 5 18 মানে 9 কাটবে এটা, তাই না? 9 1 9, দেখো 7 আছে, 9 8 72, 9 7 63, 9 5 45, এটাও 9 কাটবে। দেখো 9 2 18, 16 হলো, 9 1 9, 7 হলো 78, 9 8 72, 9 7 দেখো 63, আবার 9 কাটবে না 3 যাবে। দেখো 3 6 18, 3 2 6, 3 5 দেখো 15, 3 7 21, 3 2 6, 3 9 দেখো কত হচ্ছে? 18, 3 9 27। ঠিক আছে, তাহলে 3 2 6 3 9। তাহলে এবার দেখো যেহেতু 2 বছর বলেছে, আমাকে এটাকে 1 বছরে কনভার্ট করতে গেলে আমরা কি করব? এটাকে করব হচ্ছে বর্গমূল। বর্গমূল করলে দেখো এটা কি পাচ্ছি? এটা পাচ্ছি দেখো 25 পাচ্ছি। আর এটা কত পাচ্ছি? এটা পাচ্ছি দেখো 27 পাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা 1 বছরে 25 টাকাটা অ্যামাউন্ট হয়ে গেছে, 1 বছরে কত টাকা? 87 ইউনিট। তাহলে আমি কত টাকা ইন্টারেস্ট পাচ্ছি? 2 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। কততে? স্যার 25-এ। পার্সেন্টেজ মানে কত? পার্সেন্টেজ মানে ইন্টু 100। দেখো 25 4 100, তাহলে 4 × 2 করলে কত হবে? 8% হচ্ছে আমি পাবো ইন্টারেস্ট। 8% পাবো হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে ভাই, নেক্সট কোশ্চেন দেখো। 2 বছরের জন্য বার্ষিক 5% হারে বিনিয়োগ করা পরিমাণের উপর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য হলো 15 টাকা, মূলধনের পরিমাণ কত? দেখো তাহলে আমরা এটাকে কোন প্রসেসে করব? এটা করব হচ্ছে স্যার এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের প্রসেসে। দেখো 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে? 1 বছরে যদি 5% হয়, 2 বছরে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? এই সূত্রটা অ্যাপ্লাই করব। a + b, ab বাই হচ্ছে কত হবে? বলো 100। তাহলে কত হবে? 5 + 5 প্লাস দেখো 5 × 5, এগুলো আমরা একবারে করব, জাস্ট বোঝানোর জন্য তোমাকে আমি লিখছি। তাহলে একবারে করব, 5 আর 5 কত হবে? 10 হবে। 0.5 × 5 করলে কত হবে? 25, তাহলে 10.25%। এটা হচ্ছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট 2 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট 2 বছরে কত হবে স্যার? 10 হবে। তাহলে দুটোর পার্থক্য কত হলো? পার্থক্য হচ্ছে দেখো 0.25%। ঠিক আছে, পার্থক্য। আমাকে প্রশ্ন কি বলা আছে? পার্থক্য কত টাকা হয়েছে? 15 টাকা। তাহলে আমি এখান থেকে বলবো স্যার 0.25% মানে হচ্ছে কত টাকা? বলো 15 টাকা। 1% মানে কত? বাই হচ্ছে দেখো 0.25, আর আমাকে বলেছে কত? মূলধনের পরিমাণ কত? মূলধন হচ্ছে 100%। তাহলে 100% মানে কত হবে? ইন্টু দেখো 100, দশমিক তুলে দিলে এখানে কি হবে? আরও একটা 100 হবে। 25 4 100, তাহলে 15 4 কত হবে? দেখো 60, আর এখানকার দুটো শূন্য, তাহলে 6,000 টাকা হচ্ছে আমার কি হবে? বলো আসল হবে। ঠিক আছে ভাই, নেক্সট দেখো। কত বছরে, সেই একই প্রশ্ন দেখো, কত বছরে 16,000 টাকা 15% চক্রবৃদ্ধি সুদে 2160 টাকা 2116 টাকা হয়ে গেছে? ভালো করে খেয়াল করো। তাহলে অ্যামাউন্ট হয়ে গেছে কত? অ্যামাউন্ট হয়ে গেছে 2116 টাকা। প্রিন্সিপাল কত ছিল? প্রিন্সিপাল ছিল দেখো 1600 টাকা। তাহলে বাদ দিলে আমরা কি পাবো? কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো। কত হবে? দেখো 6 1 16 5 21 516 টাকা। এবারে ভালো করে খেয়াল করো, আমি যদি 1 বছরে কত টাকা পাচ্ছি? 1600 টাকা। তার 1 বছরে ইন্টারেস্ট কত? 15%।
পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটলো, দেখো 15 6 90 শূন্য হাতে 9, 15 একে 15 আর 9 কত হবে দেখো 24 হবে। তাহলে এক বছরে 240 টাকা পাবো। নিশ্চয়ই দুগুণ করলে কত হচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি 480 টাকা। আর যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্টটা তার থেকে একটু বেশি হবে, তার মানে আমি বলবো কত হবে বলো, 2 বছর হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার হবে। তুমি নর্মালি বের করে দেখো 2 বছরই হবে। ওকে, এবার দেখো, একজন ব্যক্তি বার্ষিক 9% সরল সুদের হারে 32,000 টাকা ঋণ নিয়েছিলেন এবং বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে একই পরিমাণ ব্যাংকে জমা করলেন। তৃতীয় বছরের শেষে তার সম্পদের মোট বৃদ্ধি কত হবে? ঠিক আছে, মানে কি বলেছে, হোয়াট উইল বি দ্য টোটাল ইনক্রিজ ইন ইজ ওয়েলথ অ্যাট দ্য এন্ড অফ দ্য থার্ড ইয়ার। তাহলে দেখো 9% সরল সুদের হারে ও টাকা ধার নিয়েছে এবং ওই টাকাটাকে কি করেছে, কম্পাউন্ড ইন্টারেস্টে 10% রেখে দিয়েছে। তাহলে তুমি দেখো 3 বছরে সিম্পল ইন্টারেস্ট ও কত পার্সেন্ট পাবে, দেখো 9% যদি এক বছরে পায়, 3 বছরে পাবে দেখো 27%। আর কম্পাউন্ড ইন্টারেস্ট 10 বছরের 10% হিসেবে আমরা 3 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট মুখস্থ করতে বলেছিলাম, ওটা কত হয় 33.1% হয়। আর এটাকে মুখস্থ না করলে তুমি নর্মালি কি করবে, একটা সূত্র আছে না, পার্সেন্টেজ ইনক্রিজের 3 বারের সূত্র, যেটা a প্লাস বি প্লাস সি প্লাস দেখো এ বি প্লাস বি সি প্লাস দেখো সি এ বাই হচ্ছে 100 প্লাস হচ্ছে এ বি সি বাই হচ্ছে কত হবে 10,000। ঠিক আছে, এটা তো বসাবে 33.1 তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট 3 বছরে তুমি পাবে দেখো 33.1%। তাহলে তুমি এক্সট্রা কত পেলে 0.1, আর এটা কত হবে 6 7 13, 6.1% টাকা তুমি কি পাবে, এক্সট্রা পাবে। ঠিক আছে, তাহলে তুমি কত টাকার উপরে এক্সট্রা পাবে, 32,000 টাকার উপরে। দেখো 32,000 টাকার উপরে 6.1% টাকা এক্সট্রা পাবে। তাহলে এটাকে সিম্পলিফাই করো, পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য বাদ যাবে, এই দশমিকের জন্য একটা শূন্য বাদ যাবে। তাহলে 32 ইন্টু দেখো কত হবে 61, গুণ করো 2 একে 2, 6 2 12 আর 3 15 5 হাতে 1, 6 3 18, একে কত হবে 19। তাহলে 1952 টাকা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। শুধু এত করার দরকার ছিল না, তুমি 1 ইন্টু 2 করতে ইউনিট ডিজিট 2 দেখতে পাচ্ছিলে, এইখানে 2 একমাত্র আছে, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পুরো ক্যালকুলেশন করার কোনো দরকার ছিল না। ঠিক আছে ভাই, নেক্সট দেখো, 10% হারে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাবে 154 টাকা হলে মূলধন কত ছিল? দেখো এটা কিন্তু দ্বিতীয় বছরে মানে টোটাল 2 বছরের কথা বলেনি, দ্বিতীয় বছরে মানে এক্স্যাক্টলি দ্বিতীয় বছরে, প্রথম বছরের সুদ আলাদা, দ্বিতীয় বছরের সুদ আলাদা। তাহলে এরকম কন্ডিশনে আমরা, এক মিনিট, এরকম কন্ডিশনে আমরা কি করতে পারি, এরকম কন্ডিশনে আমরা করতে পারি, দেখো আমাকে বলেছে কত, কম্পাউন্ড ইন্টারেস্ট 10%, তো তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে স্যার 10%। 10% মানে হচ্ছে কত হয়, 1/10 হয়। তাহলে আমরা প্রিন্সিপাল কত বছরের জন্য বলেছে, দ্বিতীয় বছর, তার প্রিন্সিপাল আমরা কি করি, এইখানে যেটা আছে তার কি করে নিই, স্কোয়ার করে নিই, তার মানে হচ্ছে 100। তার মানে এবারে এটাকে কি প্রসেস ব্যবহার করব, টি প্রসেস ব্যবহার করব। 100 টাকাতে প্রথম বছরে 1/10 বা 10% ইন্টারেস্ট হলে কত হবে, 10 টাকা পাবো। দ্বিতীয় বছরে দেখো আসলের উপরে 10 টাকা পাবো এবং এইটার উপরে একটা ইন্টারেস্ট পাবো 10, মানে হচ্ছে 1। তার মানে আমরা বলতে পারি দ্বিতীয় বছরে 11 ইউনিট টাকা আমরা ইন্টারেস্ট পাবো। প্রথম বছরে পাবো হচ্ছে দেখো এটা। আমি আবারও বলছি, যদি কেউ কম্পাউন্ড ইন্টারেস্টের প্রত্যেকটা প্রসেস না জেনে থাকো, এই সমস্ত জিনিস তোমার মাথার উপর দিয়ে চলে যাবে, বুঝতেও পারবে না। এই জন্য ফাউন্ডেশন ভাই খুব জরুরি, ফাউন্ডেশন রেডি করো। এই পরীক্ষাতে তুমি ধরো ভালো স্কোর করতে পারলে না, কিন্তু পরের পরীক্ষাতে তুমি পেয়ে যাবে। আর ফাউন্ডেশন না রেডি করলে এখানে 15টা, ওখানে 20টা, ওখানে 30টা অঙ্ক করে এগোলে কোনো দিনই এগোতে পারবে না। ঠিক আছে, ভালো করে কথাগুলো মানার চেষ্টা করো। তাহলে এখানে আমি দেখতে পেলাম শুধুমাত্র এটা হচ্ছে সেকেন্ড ইয়ারে পাওয়া ইন্টারেস্ট, আর এটা হচ্ছে দেখো ফার্স্ট ইয়ারে পাওয়া হচ্ছে ইন্টারেস্ট। তাহলে সেকেন্ড ইয়ারে আমি পাচ্ছি 11 ইউনিট। তাহলে প্রশ্ন অনুসারে 11 ইউনিট মানে হচ্ছে দেখো কত, 154 দেওয়া আছে। তাহলে 1 ইউনিট মানে কত হবে, বাই 11 হবে। আমাকে বলেছে মূলধন কত, মূলধন আমরা প্রিন্সিপাল ধরেছিলাম 100 ইউনিট। তাহলে 100 ইউনিট মানে কত হবে, ইন্টু দেখো 100। তাহলে এখানে 11তে কাটলে 11 একে 11, 11 4 44। তাহলে মূলধন কত হবে, 1400 টাকা হচ্ছে আমার কি বলো, প্রিন্সিপাল। 1400 টাকা হচ্ছে আমার কি হবে বলো, প্রিন্সিপাল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো ভাই, স্যাম এক্স টাকা 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে জমা করে, যা 2 বছর পরে 72,900 টাকা হয়ে যায়। এক্স এর মান কত? মানে আসল জিজ্ঞেস করেছে, তাই না ভাই? কি বলেছে, স্যাম ডিপোজিটেড রুপিস এক্স ফর 2 ইয়ার্স 8% পার অ্যানাম। দেখো আমরা কোন প্রসেস ব্যবহার করব, সহজ হবে, রেশিও প্রসেস ব্যবহার করব। ঠিক আছে, দেখো 8% মানে কি স্যার, 8% মানে হচ্ছে দেখো 2/25,
এরকম যদি বুঝতে না পারো তুমি পার্সেন্টেজ চিহ্ন তুলে দিলে কত হবে 8/100, 4 কাটলে 4 2 8, 4 25, তার মানে কত হবে 2/25। তাহলে তুমি একটা কথা ভাবো এবারে 2/25, তাহলে প্রিন্সিপাল এবং যদি আমি অ্যামাউন্টের রেশিও লিখি আমরা কি করতে পারি, 25 টাকা আসলে 2 টাকা যদি ইন্টারেস্ট হয় তাহলে অ্যামাউন্ট কত হবে 27। 2 বছরের কথা বলেছে, 2 বছরে আমি এটাকে দুবার লিখবো, 25 লিখবো আর এটাকে 27 লিখবো। রেসপেক্টিভ সাইড কি করব ভাই, গুণ করে বসিয়ে দেবো। রেসপেক্টিভ সাইড গুণ করলে এটা কত হবে 625 হবে, 625 হবে। আর 27 স্কোয়ার কত হবে 729 হবে। এবারে ভালো করে দেখো, বলেছে 2 বছর পরে অ্যামাউন্ট কত হবে 72900, তার মানে এটা যদি 72900 এদিকে দুটো শূন্য আমি বসাই তাহলে এদিকেও আমাকে দুটো শূন্য বসাতে হবে, তার মানে 62500। তাহলে অতএব আমি বলতে পারি আমার প্রিন্সিপাল কত ছিল এক্সের 62500 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, বার্ষিক 15% হারে 30,000 টাকার 2.23 বছর পর চক্রবৃদ্ধি সুদে কত টাকা সুদ দিতে হবে। দেখো ভালো করে খেয়াল করো, এই সমস্ত অঙ্ক আমরা কিভাবে করতে পারি, আমরা করতে পারি হচ্ছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। আমরা কোন প্রসেসে যাব, আমরা প্রসেস করবো স্যার এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। দেখো যে জায়গাগুলোতে আমি অঙ্কতে যে প্রসেসগুলো অ্যাপ্লাই করছি তোমাকে লিখে দিচ্ছি, পরবর্তীকালে তুমি যখন অঙ্ক প্র্যাকটিস করবে একবার হলেও চেষ্টা করবে যে এইগুলোকে কিভাবে আমরা কোন প্রসেসটা কোথায় অ্যাপ্লাই করছি। দেখো 2 বছর 2/3 বছর, তাই তো, তার মানে এই যে 15% টাকাটা, এটা 2 বছর আমি প্রথম বছর 15%, দ্বিতীয় বছর 15%, তারপরে দেখো এই 2/3 বছরের জন্য কত হবে। ভালো করে খেয়াল করো, 12 মাসের জন্য যদি লোকে 15% টাকা ইনভেস্ট করে, 1 মাসের জন্য 12 হবে, আর 2/3 জন্য কত হবে ইন্টু দেখো 2/3 হবে। ঠিক আছে ভাই, ক্লিয়ার প্রত্যেকের? ওকে, তাহলে আমরা এইভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, সুদ কত টাকা, এখানে কি জানতে চাই, ইন্টারেস্ট কম্পাউন্ডেড ইয়ারলি। হোয়াট ইন্টারেস্ট দরকার আমার, তাই তো। তাহলে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কত হবে বলো, 2 6 12, আর এটা হচ্ছে দেখো 3 5 15, 5/6% নাকি। আচ্ছা 2/3 বছর, 2/3 বছরের জন্য কত হবে 15%, 2/3 মানে হচ্ছে দেখো 3 5 15, না এরকম নয়, তুমি এটাকে সরাসরি করে দাও। 15% 1 বছরের জন্য যদি পাই আমি, 15% 12 মাস কেন দেখবো, আমি বছর দেখছি তো। তাহলে 2/3 বছরের জন্য কত পাবো, দেখো 3 কাটলে 3 5 15, তার মানে হচ্ছে দেখো 10%। ঠিক আছে ভাই, ওকে। তাহলে তুমি এইবার দেখো, তাহলে প্রথম বছর 15%, দ্বিতীয় বছর 15%, আর 2/3 বছরের জন্য কত হচ্ছে দেখো 10%। তাহলে এটাকে আমরা কোন সূত্রে ফেলবো স্যার, এটাকে আমরা এই সূত্রতে ফেলবো। দেখো a + b + c প্লাস হচ্ছে ab + bc প্লাস হচ্ছে ca বাই হচ্ছে 100 প্লাস ABC বাই হচ্ছে দেখো কত হচ্ছে 100, এই এফেক্টিভে বসাবো। তাহলে এই তিনটে যোগ করলে কত হবে স্যার, 15 15 30 10 কত হবে 40, প্লাস দেখো AB এই দুটো গুণ করলে 15 15 225, প্লাস BC এই দুটোকে গুণ করলে দেখো 150, আবার দেখো CA এই দুটোকে গুণ করলে কত হবে প্লাস 150, বাই হচ্ছে কত হবে স্যার, বাই হচ্ছে হবে 100, প্লাস তিনটেকে গুণ করলে 15 15 225, আর তার সঙ্গে 10 গুণ করলে 0, বাই হচ্ছে দেখো 1 পিঠে 1 2 3 4, 0 0 কাটলাম। তাহলে এখান থেকে আমরা পেতে পারি কি, দেখো 40 প্লাস এটা কত হচ্ছে 300 525, তাই তো, 15 এটা হচ্ছে 300 আর 2 যোগ করলে কত হবে 525, দশমিক এখানে বসবে, দুটো শূন্য আছে, প্লাস এখানে দেখো কত হবে 0.225। ওকে, তাহলে এখানে যোগ করলে 45 পয়েন্ট, আর এটা 225 হচ্ছে কত হবে 475%। এটা হচ্ছে স্যার আমাদের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। আমাকে বলেছে 30,000 টাকার উপরে তাহলে কত সুদ দিতে হবে, তাই তো। তাহলে আমরা এটাকে হিসেব করে নিই, আমরা এখানে দুটো সংখ্যা নিয়ে নিই। তাহলে 30,000 টাকার 45.47% ধরে নিই, 47%, পার্সেন্টেজ ড্রপ করলাম, দুটো শূন্য কাটলাম, এখানকার দুটো শূন্য তুলতে গেলে দুটো শূন্য কেটে দিলাম, জাস্ট 3 দিয়ে গুণ হবে। দেখো 7 3 21 1 হাতে 2, 4 3 12, 4 3 12 2 14 4 হাতে 1, 5 3 15 16 6 হাতে 1, 4 3 12 1 দেখো 13, 13641 1364142, এটা কারণ কি আমরা এখানে 5টাকে বাদ দিয়ে দিয়েছিলাম, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 13642 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো
কল্যাণ 12,000 টাকা 2 বছরের জন্য যথাক্রমে 5% এবং 10% হারে বিনিয়োগ করেন, ঠিক আছে, এবং 10% হারে বিনিয়োগ করেন 2 বছর শেষে চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো প্রথম বছর 5%, পরের বছর 10%, তার মানে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কী হবে স্যার? 5 × 10 বাই দেখো কত হচ্ছে 100, তাহলে 0 0 বাদ দাও, এটা কত হবে দেখো 15.5%। তাহলে ইন্টারেস্ট কত পাবে? 12,000 টাকার দেখো 15.5%। তাহলে সেটা অ্যান্সার কী হবে স্যার? পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটবে, এখানকার শূন্যের জন্য এটা তুলে দাও, তাহলে এখানে 12 দিয়ে অ্যাকচুয়ালি গুণ হবে, 155কে 12 দিয়ে, 12 5 60 শূন্য হাতে 6, 12 5 60 আর 6 66, 6 হাতে 6, 12 আর 6 কত হবে দেখো 18, 1860 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, মুকেশ একটি কোম্পানিতে 1 লাখ টাকা বিনিয়োগ করেছেন, তিনি বার্ষিক 7% চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন, তৃতীয় বছরের জন্য সুদের পরিমাণ নির্ণয় করো। তৃতীয় বছরের জন্য, এক্স্যাক্টলি থার্ড ইয়ারের সূত্রে জানতে চেয়েছে। দেখো ভাই 7% মানে কি? ট্রি প্রসেসে আমরা অঙ্কটা করব। 7% মানে হচ্ছে দেখো 7/100, ঠিক আছে। তাহলে আমার প্রিন্সিপাল কত? 1 2 3 4 5, তাই তো, 1 2 3 4 5, 1 লক্ষ টাকা। তাহলে এবার দেখো এর হচ্ছে 7% বলতে পারি, 7% কত হবে? 7% পার্সেন্টেজ ড্রপ করবো দুটো শূন্য, তার মানে দেখো 7,000 টাকা প্রথম বছর। দ্বিতীয় বছর কত পাবো? দ্বিতীয় বছর প্রিন্সিপালের উপরে 7%, মানে ওটা সেই 7,000 টাকাই হবে। আর এই টাকার 7% মানে কত? পার্সেন্টেজ দুটো শূন্য কাটবে, 7 7 49, 490 হবে, এটা দ্বিতীয় বছর। তৃতীয় বছর কি হবে? সেই প্রিন্সিপালের উপরে আবার সেই 7% মানে 7,000। এবার দেখো এখানকার 7% মানে কত হবে? সেই 490, এখান থেকে একটা ইন্টারেস্ট পাবো, সেটা কত হবে? 490, এবং এর 7%, দেখো এর 7% করলে কত হবে? 490-র 7% স্যার কী হবে? পার্সেন্টেজ শূন্য রেখে দাও, 9 7 63, 3 হাতে 6, 7 4 28, আর এটা কত হবে? 343, তাহলে দশমিক এখানে বসবে, মানে 34.30, এটা কত হবে? 34.3 বলতে পারি। তাহলে এটাই হচ্ছে আমার কি? থার্ড ইয়ারে প্রাপ্ত ইন্টারেস্টের পরিমাণ। এটা হচ্ছে কি স্যার? থার্ড ইয়ার। এটা হচ্ছে কি? সেকেন্ড ইয়ার। মানে কোনটা? এইটা, এই পার্টটুকু, এইটা হচ্ছে আমার সেকেন্ড ইয়ার, ঠিক আছে। এটা থার্ড ইয়ার। কত হবে দেখো? 0.3, এটা কত হচ্ছে? 4, দেখো 0.43 কোথায় আছে? 43 একমাত্র আসছে এইটাতে, যোগ করো তাও, এটা 4 হলো, এটা দেখো 9 9 18 19 20 21 হাতে 2, 4 4 8 9 10 0, 7 আর 1 দেখো কত হচ্ছে? 8, 8014.3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। শুধুমাত্র 3 বছর মানে থার্ড ইয়ারে কত টাকা সুদ পাচ্ছি। নেক্সট দেখো, 2 বছর পর 5,000 টাকা সুদে আসলে কত হবে যখন প্রতি বছর 9% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ থাকে? তাহলে 9% হিসেবে 2 বছরে কত হবে স্যার? 18.9981, মানে হচ্ছে এইটা হচ্ছে আমি পাবো ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল তো আমি 5,000 টাকা পাচ্ছি, এই 5,000 টাকার উপরে আমি পাবো কি স্যার? 18.81% হারে ইন্টারেস্ট 2 বছরে। পার্সেন্টেজ ড্রপ করলাম, দুটো শূন্য কাটলাম, এখানকার শূন্য তুললে এখানে দশমিক বসবে, তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে? দশমিক, 5 1 5, 5 8 40, শূন্য হাতে থাকলো 4, 18 5 90, আর 4 কত হবে দেখো? 94, তাহলে কত হবে? 5940 পয়েন্ট হচ্ছে 5940 কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। দশমিকটা এরা অ্যাপ্রক্সিমেটলি নেয়নি। পরে কোশ্চেন দেখো, বার্ষিক 12% হারে চক্রবৃদ্ধি সুদে 2 বছর পর 3,000 টাকার পরিমাণ কত হবে? তাহলে দেখো 12%-এর এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে স্যার? 12 + 12, দেখো 12 × 12 বাই হচ্ছে 100, তার মানে এটা কত হবে? এটা হচ্ছে 24, আর 12 12 144, মানে কত? 1.44, তার মানে হচ্ছে দেখো 25.44%। তাহলে আমার 3,000 টাকা তো আমার প্রিন্সিপাল আছে, এবং এই 3,000 টাকার উপরে ইন্টারেস্ট স্যার কত? ইন্টারেস্ট দেখো 25.44%। পার্সেন্টেজ ড্রপ করলাম, দুটো শূন্য শূন্য একটা তুললে এখানে বসবে, এবার 3 দিয়ে গুণ করো, দেখো 4 3 12, 2 হাতে 1, 4 3 12, 13 3 হাতে 1, 25 3 75, একে দেখো কত হচ্ছে? 76, বসালে হচ্ছে 3763.2, 3763.2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো,
বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 4,000 টাকা ধার দেওয়া হলো, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি হবে? কি বলেছে? সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে যে সুদটা পাবো তাদের পার্থক্য কত? দেখো সেই একই, এর জন্য কি প্রসেস হচ্ছে? এর জন্য বেস্ট হচ্ছে আমাদের ট্রি প্রসেস স্যার। 10% মানে কত বলতে পারি? 10% বলতে পারি, 1/10 বলতে পারি, অথবা 10% নিয়েও কাজ করতে পারি। ঠিক আছে, দেখো তাহলে 4,000 টাকা প্রিন্সিপাল, 4,000 টাকার হচ্ছে 10%, 4,000 টাকা 10% মানে স্যার 400 টাকা প্রথম বছরের ইন্টারেস্ট। দ্বিতীয় বছরের ইন্টারেস্ট 4,000 টাকার সেই 10% ইন্টারেস্ট কত? 400। আর এই 400-র 10%, 400-র 10% স্যার কত হবে? 40 টাকা। তাহলে এটা হলো দ্বিতীয় বছরের ইন্টারেস্ট কত টাকা? 440 টাকা। থার্ড ইয়ারে দেখো সেই 4,000 টাকার উপরে 400 টাকা ইন্টারেস্ট, এবং বাদ বাকি আগের বছরগুলোতে যে ইন্টারেস্ট পেয়েছি এটা কত হবে? এটা একটা 40 টাকা হবে। এখান থেকে কত হবে? এটা একটা 40 টাকা হবে, এবং এর 10% কত হবে? 4 টাকা হবে। তাহলে এটা কত হলো? 4 হলো, 4 4 8, দেখো এটা। তাহলে থার্ড ইয়ারে 484 টাকা পাচ্ছি হচ্ছে কত? থার্ড ইয়ারে ইন্টারেস্ট। সেকেন্ড ইয়ারে পাচ্ছি কত? 440 টাকা। তাদের পার্থক্য কত স্যার? তাদের পার্থক্য হচ্ছে দেখো কত টাকা বলো? 44 টাকা। পার্থক্য হচ্ছে কত টাকা? অপশান ডি হচ্ছে 44 টাকা। ওকে, নেক্সট দেখো ভাই, একটি নির্দিষ্ট অঙ্কের উপর বার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ ধার্য করা হয় যদি দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ 400 টাকা হয় এবং চতুর্থ বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে হয় 576 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার কত? দেখো কত বছরের ডিফারেন্স ভাই? 2 বছরের ডিফারেন্স। ঠিক আছে, তাহলে 2 বছরের ক্ষেত্রে সেই পার্থক্যটা আমি ধরে নেব এই 400টাই হচ্ছে আমাদের কাছে প্রিন্সিপাল, আর অ্যামাউন্ট হচ্ছে কত? 576 টাকা। ঠিক আছে, 576 টাকা। তাহলে এবার দেখো প্রথমে 4-এ কাটছে, 4-এ করলে এটা কত হবে? 100, আর এটা হচ্ছে দেখো 4-1-এ 4, 4-4-এ 16, এত। 2 বছর থেকে 1 বছরে আসতে গেলে আমরা কি করি? বর্গমূল করি, এটা হচ্ছে 10 হবে, আর এটা কত হবে? দেখো 12। তার মানে 2 টাকায় ইন্টারেস্ট পাচ্ছি 1 বছরে, কত টাকার উপরে? 10 টাকার উপরে। পার্সেন্টেজ মানে ইন্টু 100, শূন্য কাটলাম, এটা কত হলো স্যার? 20% হলো। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, একটি 8,100 টাকার সমষ্টির উপর বার্ষিক 8% হারে 1/4 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদ 5 মাস অন্তর চক্রবৃদ্ধি করা হয়? ভালো করে দেখো, কোশ্চেনটা কিন্তু খুব ভালো প্রশ্ন। ওকে, দেখো 8% হারে 5 মাস অন্তর যদি চক্রবৃদ্ধি করা হয়, ভালো করে খেয়াল করো, এই 1/4 মানে কি গো? 1/1 + 1/4 বছর। তাহলে প্রত্যেকটাকে যদি আমি মান্থে কনভার্ট করি, একটা কত হবে? 12 হবে, আর 1/4 ইন্টু 12 মাস করলে কত হবে? 3 হবে। তার মানে এটা অ্যাকচুয়ালি কত? 15 মাসের গ্যাপ। এবারে প্রত্যেক 5 মাস অন্তর যদি হিসেব করি, আমার কাছে তিনটে সাইকেল পাচ্ছি। তার মানে 3 বছরের হিসেব করা যা, আর 15 মাসের ক্ষেত্রে আমি 5 মাস 5 মাস 5 মাস অন্তর হিসেব করা একই ব্যাপার। ঠিক আছে, তাহলে এবার দেখো 8% হারে 5 মাস অন্তর, দেখো ভালো করে ভাবো, 8% রেট অফ ইন্টারেস্ট যদি হাফ ইয়ারলি করতাম, 8%কে আমি করতাম কত? 8/2 করতাম। এবারে বলেছে 5 মাস অন্তর, 8/2 কেন করতাম? 12 মাসে পাই 8, 1 মাসে কত? 6 মাসে কত? 6/12 কাটাকাটি হয়ে যাবে, 8/2 হবে। তাহলে 5 মাসের ক্ষেত্রে কি হবে? কোনো লোক 12 মাসে পায় কত গো? 12 মাসে পায় হচ্ছে দেখো 8, 1 মাসে পাবে দেখো 8/12, আর 5 মাসে কত পাবে? ইন্টু দেখো 5, এইটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এখানে এত পার্সেন্ট পায়। তাহলে এটাকে যদি আমি নর্মাল এতে কনভার্ট করি, ফ্র্যাকশানে কনভার্ট করি, মানে 4% মানে কত? 1/25, সেটাকে আমি বলছি। এটা পার্সেন্টেজে কনভার্ট করছি, এটা অনেকে হয়তো বুঝতে পারছো না, ভালো করে বলছি দেখো। কোনো লোকে 12 মাসে কত টাকা ইন্টারেস্ট পায়? 8% ইন্টারেস্ট পায়। 1 মাসে কত ইন্টারেস্ট পাবে? 8/12 পাবে। 5 মাসে কত পাবে? 5 মাসে পাবে ইন্টু 5, এগুলো কিন্তু পার্সেন্টেজ। এবারে পার্সেন্টেজ চিহ্ন তুলে দিলে কত হবে স্যার? পার্সেন্টেজ চিহ্ন তুলে দিলে 1/100 দিয়ে গুণ করতে হয়। এবারে খেয়াল করো, 4-2-এ 8, 4-3-এ 12, 5-এ কাটলে দেখো কত হবে? 5 6, 5-2-এ 10, এটা 2-এ কাটলে দেখো কত হবে? 2 10। তার মানে 1/30 হচ্ছে আমাদের কি? রেট অফ ইন্টারেস্ট 1/30। নর্মাল ব্যাপার, 4% মানে 1/25 হতে পারে, তাহলে 1/30 কেন হতে পারে না? অবশ্যই হতে পারে। তাহলে ভালো করে ভাবো এবারে, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1/30, আর আমাদের 3টে সাইকেলের জন্য বা 3 বছরের জন্য করতে হবে। সব থেকে বেস্ট হচ্ছে আমাদের কি প্রসেস? ট্রি প্রসেস। প্রিন্সিপাল কত দেওয়া আছে স্যার? প্রিন্সিপাল দেওয়া আছে 8100 টাকা।
তাহলে তার হচ্ছে 1/30 যদি ইন্টারেস্ট হয়, শূন্য শূন্য বাদ দেবো, 1 মিনিট, শূন্য বাদ দেবো, 81 3 করলে কত হবে দেখো, 3 8 24, 3 1 3, 200, এইটা ঠিক আছে না, ভুল করলাম, 3 1 সরি 3 গুণ কেন, ভাগ হবে, শূন্য বাদ দিলাম, 3 কাটলে দেখো 3 2 6, 3 7 21, দেখো 270 টাকা ইন্টারেস্ট পাচ্ছি ফার্স্ট ইয়ারে। দ্বিতীয় বছরে কি হবে, 270 আমরা তো পাবোই পাবো, এবং এই 270-এর উপরে 1/30 বসবে ইন্টারেস্ট, শূন্য শূন্য বাদ দেবো, দেখো 3 9 27 হবে। থার্ড ইয়ারে এই 270 তো ইন্টারেস্ট পাবো, এর উপরে 1/30 মানে একটা 9 টাকা, এর উপরে একটা 1/30 মানে 9 টাকা, আর 9 ইন্টু তার 1/30 মানে দেখো 3 3 9 মানে 3/10, তাহলে 0.3, এটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এবারে তুমি হিসাব করো কত টাকা তুমি টোটাল সুদ পাবে, ঠিক আছে ভাই, যোগ করে দেখো, এটা হচ্ছে 0.3, 9 9 18, 8 হাতে 1, 7 1 8, দেখো 288, এটা কত 27, দেখো 9, এটা কত 270। তাহলে এবারে দেখো প্রত্যেককে তুমি যোগ করে দাও, আমাকে সেটাই তো বলেছে সুদ কত হবে বলেছে, তাহলে যোগ করো, দেখো 0.3 হলো, 9 8 17 7 হাতে 1, 8 8 16, 16 সাথে হচ্ছে কত 23, হাতে 2, এটা কত হচ্ছে 8, 837.3, 837.3 মানে হচ্ছে কারেক্ট অ্যান্সার, হচ্ছে 837 আমাদের কারেক্ট অ্যান্সার। একটু চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু অঙ্ক দেখো খুব বেশি কঠিন নয়। ওকে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কিছু পরিমাণ মূলধন 3 বছরে এত টাকা হয়েছে, 5 বছরে এত টাকা হলো, প্রতি বছর সুদের হার নির্ণয় করো ভাই, ঠিক আছে। তাহলে সেই 3 বছর আর 5 বছর মানে 2 বছরের গ্যাপ, তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে 6400, আর টাকাটা হয়ে গেছে কত 8100 টাকা। তাহলে এবারে যখন 2 বছর থেকে 1 বছরে আসবো, দুটো শূন্য কাটলো, আর বর্গমূল করলে এটা হচ্ছে 8, আর এটা দেখো 9, তাহলে 8 টাকাতে 1 টাকা ইন্টারেস্ট, তার মানে 1/8 মানে হচ্ছে স্যার কত 12.5% রেট অফ ইন্টারেস্ট, বা তুমি এখানে ডিটেলসে বের করতে পারো 12.5%। নেক্সট দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন চক্রবৃদ্ধি হারে 5 বছরে 3 গুণ হয়, কত বছরে 9 গুণ হবে। দেখো এগুলো তো খুব সিম্পল কোশ্চেন, তুমি জানো 5 বছরে 3 গুণ হয়, তাহলে ইউনিট 1 ইউনিট টাকাটা কত গুণ হয়, 3 গুণ হয়, 3 গুণ হওয়া মানে কত হবে 3 হয়ে যাবে, তার জন্য কত সময় লাগবে, দেখো 5 বছর সময় লাগবে। এবারে বলেছে কত বছরে 9 গুণ হবে, তাহলে 3 গুণ হয়ে যায় এত, তারপরে যখন এই পরিমাণ টাকাটা আবার 3 গুণ হবে, সেটা কত হবে, 9 হবে, তার জন্য সময় লাগবে কত, সেই 5 বছরই যা টাকা থাকুকই না কেনা, আমি যদি 100 টাকাটাকে 300 টাকা করতে যাই, 3 গুণ করতে যাই, 3 বছর সময় লাগবে, আমি যদি 1 লাখ টাকাকে 3 লাখ করতে যাই, সেটাও 5 বছর সময় লাগবে। যাই হোক, তাহলে আমার টোটাল সময় কত হলো, কত বছরে 9 গুণ হবে, দেখো এখানে কত গুণ হলো বলো, 9 গুণ হয়ে গেল টাকাটা, তার জন্য কত সময় লাগলো 5 বছর, আর 5 বছর মানে টোটাল লাগলো হচ্ছে আমার 10 বছর। ওকে, নেক্সট দেখো, 9600 টাকাটা বার্ষিক 7.1/2% চক্রবৃদ্ধি সুদের হারে কত সময়ে 11,094 টাকা হবে। দেখো সেই একই, কত সময় বলেছে তো, দেখো হয় 3 হবে না হলে 2 হবে, অ্যাপ্রক্সিমেটলি একটা হিসাব করে নাও। দেখো 9600 টাকার 7% কত হবে, 7.5 বাদ দিয়ে দাও, আর আমি ইন্টারেস্ট কত পাচ্ছি 9600 টাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি ইন্টারেস্ট কত হলো 4 9 4, এটা দেখো কত হচ্ছে 1, 1494 টাকা আমি পাবো টোটাল ইন্টারেস্ট। তাহলে দেখো 9600 টাকার 7% কত হবে স্যার, 7% পার্সেন্টেজ ড্রপ করে দুটো শূন্য, 9 7 7 6 42 2 হাতে 4, 9 7 63, আর 4 হচ্ছে দেখো 6 7, তাহলে অ্যাপ্রক্সিমেটলি দেখো এর দ্বিগুণ করলেই আমি পাবো, অ্যাপ্রক্সিমেটলি দ্বিগুণ করলে 3 করলে 6 দিনে 18 হয়ে যাবে, এর থেকে বেশি হয়ে যাবে ইন্টারেস্ট, তাহলে 2 করলেই যখন আমি পাচ্ছি, তাহলে আমি বলবো 2 বছর হচ্ছে আমার সময় লাগবে। নেক্সট দেখো, 10,000 টাকার দুটি পরিমাণ প্রতিটি 2 বছরের জন্য বিনিয়োগ করা হয় 5% সরল সুদের হারে, আর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের একই হারে, তাদের মেয়াদ পূর্তিতে মানের পার্থক্য কত। তার মানেটা কি স্যার, মানে হচ্ছে 5% হাজার সিম্পল ইন্টারেস্ট হিসেবে এক জায়গায় টাকা রেখেছে, আর 5% হিসেবে কম্পাউন্ড ইন্টারেস্টে আর এক জায়গায় টাকা রেখেছে, তাহলে দুটো টাকার পার্থক্য কত। সে এরকম টাইপের অঙ্ক আমরা আগে করেছি না, সিম্পল ইন্টারেস্টের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট 5% হিসেবে কত হবে বলো, 10% হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরে কত হবে, দেখো 5 5 10.25%, তার মানে আমার প্রাপ্ত পার্থক্য কত হবে, 0.25% হচ্ছে প্রাপ্ত পার্থক্য হবে। তাহলে আমি বলবো 10,000 টাকার
10,000 টাকার পার্থক্য কত দেখো 0.25%। তাহলে পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটলো, দশমিক তুলে দিলে আরও দুটো শূন্য কেটে গেল, তার মানে আমি কত পেলাম 25 টাকা পেলাম হচ্ছে পার্থক্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে কি 8% হারে 2,000 টাকার চক্রবৃদ্ধি সুদ হলো 3328 টাকা, বছরের সময়কাল কত, মানে কত বছরে এটা পেয়েছি। সেই একই রকমভাবে দেখো 8% 2,000 টাকার মানে কত, পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটলো, মানে 8 2 হচ্ছে 1600 টাকা হলো। তাহলে এক বছরে 1600 হলে তাহলে 2 বছরে 3200 কাছাকাছি, তার থেকে একটু বেশি হবে। 3 বছর যদি হয় দেখো 16 3 48, বেশি হয়ে যাবে, হবে না? তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 16 2 32, 2 বছরে হচ্ছে আমরা অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার পাবো। ওকে, নেক্সট দেখো কোন সময়ে 4400 টাকা 8% বার্ষিক সুদের অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে 4576 টাকা পাবো। ভালো করে ভাবো, অর্ধবার্ষিক হিসেব করবে বলেছে কিন্তু, তার মানে আমি যে এই যে প্রত্যেকবারে ইন্টারেস্টটা ভাই হিসেব করছি না, এবারে ইন্টারেস্টটাকে আমি অর্ধবার্ষিক হিসেবে হিসেব করব। দেখো টাকাটা হয়ে গেছে কত 4,576, তাহলে এখানে দেখতে পাচ্ছি 4,400, তার মানে 176 টাকা আমি ইন্টারেস্ট। এবার দেখো 8% বার্ষিক যদি পাই, অর্ধবার্ষিক হিসেবে কত পার্সেন্ট পাবো, 4% পাবো। তাহলে 4% কত 4400 টাকার 4% কত, পার্সেন্টেজ ড্রপ করলাম দুটো শূন্য, 4 4 16 6, 4 4 16 1 17। দেখো আমি যখন অর্ধবার্ষিকের ইন্টারেস্ট হিসাব করেছি 4%, সেখানেই আমার ইন্টারেস্ট উঠে গেছে, তার মানে আমি বলবো আমার 6 মাসেই হচ্ছে টাকাটা ইন্টারেস্ট পেয়ে গেছি, 6 মাসে। নেক্সট দেখো এ ও বি এর মধ্যে, এই কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন, ঠিক আছে। এ এবং বি এর মধ্যে 3364 টাকা ভাগ করুন, যাতে চক্রবৃদ্ধি 5% সুদে 5 বছরের শেষে এর শেয়ার 7 বছরের শেষে বি এর শেয়ারের সমান হতে পারে। এর শেয়ার কত? এই অঙ্কটা করতে গেলে আমরা এই সূত্রের আমরা হেল্প নেব। 1 প্লাস দেখো r/100 হোল টু দি পাওয়ার টি, এই সূত্রের আমরা হেল্প নেব এই অঙ্কের ক্ষেত্রে। দেখো কিভাবে করব বলেছে, আমি ধরে নিই এ হচ্ছে কত টাকা রেখেছে এক্স পরিমাণ, আর বি হচ্ছে কত টাকা রেখেছে ওয়াই পরিমাণ। টোটাল টাকা দুজনের মধ্যে কত আছে 3364, ওটা আমরা পরে ভাগ করব। আমরা প্রথমে এক্স অনুপাত ওয়াইতে ভাগ করবে ধরে নিই। তাহলে এ এক্স পরিমাণ টাকা রেখেছে, এক্সটাই হচ্ছে প্রিন্সিপাল, কত বছরের জন্য 5% হিসেবে, মানে 1 প্লাস দেখো 5/100, এবং 5 বছরের জন্য এটা হচ্ছে উপরে 5 হলো। আর ওয়াই হচ্ছে দেখো ওয়াই পরিমাণ টাকা 1 প্লাস দেখো 5/100, কত বছরের জন্য 7 বছরের জন্য, দুজনের টাকার পরিমাণ সমান হবে বলেছে। তাহলে একমাত্র দেখো একটা জিনিস খেয়াল করো, আমার যদি কোনো জায়গাতে ধরো এক্স ইন্টু 5 5 টু দি পাওয়ার 4, আর এদিকে যদি ওয়াই ইন্টু দেখো 5 টু দি পাওয়ার যদি 6 হয়, তাহলে এই 5 টু দি পাওয়ার 4টা ওদিকে গেলে কত হবে 5 টু দি পাওয়ার 4। অ্যাকচুয়ালি কী হবে, নিচে আছে বলে পাওয়ারটা কী হয়ে যাবে, বিয়োগ হবে, তার মানে এটা কত হবে 5 স্কোয়ার, 6 থেকে 4 বাদ যাবে, 5 স্কোয়ার হবে। এখানকার গল্পটা ঠিক তেমন, এইটা যখন পাওয়ার আছে 5, ওটা আছে 7, তার মানে এই এক্স বাই দেখো আমি এদিকে ওয়াই করলাম, আর ওদিকে 5টা 7 থেকে বাদ হয়ে কত হবে বলো 2 হবে, আর এটা কাটলে কত হবে 5 2 10 20, 20 একে 21 বাই দেখো 20, আর এখানে পাওয়ারটা কত 5 থেকে 7 বাদ গেলে কত 2, তার মানে এটা কত হচ্ছে 441 বাই দেখো কত হচ্ছে 400। ঠিক আছে, তাহলে টাকাটা এই অনুপাতে ভাগ হবে, এক্স ইস টু ওয়াই কত 441 ইস টু 400। ওকে, এবার দেখো বলেছে কি এর শেয়ার কত, টোটাল শেয়ার কত 841, যোগ করলে দেখো 4 4 8, আর এখানটাতে এক্স এর কত আছে, এক্স এর শেয়ার সরি এর শেয়ার কত, এর শেয়ার হচ্ছে 441, টোটাল টাকার পরিমাণ কত আছে দেখো 3364। তাহলে এখানে 4 দিয়ে একবারে 4 কেটে যাবে, দেখো 4 একে 4, 4 4 16 6, 8 4 32 33, তাহলে করলে কত হবে 4 একে 4, 4 4 16 6, 4 4 16 একে 17, 1764 টাকা হচ্ছে আমাদের কে পাবে বলো, এর ভাগের টাকা রাখা হবে। এরকম অঙ্ক আরেকটা পরে আছে, ঠিক আছে। দেখো কিছু টাকা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছর পর 1815 টাকা হয়, শুরুতে বিনিয়োগ করার অর্থ কত। দেখো কি বলেছে, এটা বলেছে দেখো এ সাম অফ মানি হোয়েন ইনভেস্টেড 10% কম্পাউন্ড ইন্টারেস্ট আফটার অ্যামাউন্টস টু মানে হচ্ছে কি এই অ্যামাউন্ট আমরা পেয়েছি 2 বছরে, তাহলে আমাকে বলেছে প্রিন্সিপাল কত। এই অঙ্কগুলো আমরা দেখো এক লাইনে করতে পারি, কীরকম সেটা হচ্ছে কি মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট অনুযায়ী। কীরকম, অ্যামাউন্ট মানে আমরা জানি কি দেখো প্রিন্সিপাল 1 প্লাস r/100, এটা জানি। তুমি যদি রেট অফ ইন্টারেস্ট 10% এখানে বসাও, তার মানে 10/100,
শূন্য শূন্য কাটলে কত হবে? অ্যাকচুয়ালি এটা কত হবে? 11/10 হবে। এই 11/10 হচ্ছে আমাদের ভাই মাল্টিপ্লাইং ফ্যাক্টর। ক বছরের জন্য বলেছে? 2 বছরের জন্য, তাহলে 2 বার গুণ করব। 3 বছরের বললে 3 বার গুণ করতাম। এই আর না হলে একবারে হিসাব করো, প্রিন্সিপাল সমান অ্যামাউন্ট কত 10% করে প্রত্যেক বছর বেড়েছে। কনসেপ্ট লাগাও কার? পার্সেন্টেজের। 10 বছর করে বেড়ে এত হয়েছে। আগে কত ছিল? আগে ছিল স্যার 100 ইন্টু 1/10। এটা কত হবে? 100, 2 বছরের জন্য 1/10। অ্যামাউন্ট কত হয়েছে? অ্যামাউন্ট হয়েছে দেখো 1815 টাকা। ইন্টু করো। আর এখানে হচ্ছে কি হলো বলো? প্রিন্সিপাল। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, সিম্পলিফাই করো। শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও। 11তে কাটলে কত হবে? 11 একে 11, 11 6 66, 11 5 55। আবার 11তে কাটো, 11 একে 11, 11 15, তাহলে 1500 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 1500 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে করতে পারো। আরও একভাবে রাস্তা আছে, যেহেতু অ্যামাউন্টস, অতএব আমরা রেশিও পদ্ধতিটা খুব আরামসে ব্যবহার করতে পারি। কীরকম? 10% মানে স্যার 1/10, তার মানে সেখান থেকে বলতে পারি প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট কত হয়েছে? 10 হলে এটা হচ্ছে 11। 2 বছরের জন্য এটা 10, এটা 11, তাহলে 2 বছর পরে প্রিন্সিপাল কত? এটা হচ্ছে 100, এটা কত হচ্ছে 1 to 1। তাহলে অ্যামাউন্ট আমাকে দেওয়া আছে কত? 1815। তাহলে আমরা এখান থেকে বলবো 121 ইউনিট মানে হচ্ছে 1815, 1 ইউনিট মানে হচ্ছে 121, আর দেখো 100 ইউনিট মানে কত হবে? ইন্টু 100। তুমি এই প্রসেসেও করতে পারলে উত্তর একই আসবে। ওকে, পরের দেখো 2-3টে প্রশ্ন আছে এরকম, তুমি নিজে হোমওয়ার্ক থাকলো, তুমি নিজে এটা বলবে। দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 4% হারে 2 বছরে 338 টাকা হলে টাকার বর্তমান মূল্য কত? দেখো, প্রিন্সিপাল কত হয়েছে? 338, তাহলে কত হচ্ছে? 100 এটা কত হবে স্যার? 104 হবে। 2 বছর বলেছে, 100 কত হবে? 104। অ্যান্সার বার করো। পরে কোশ্চেন দেখো সেম, 2 বছর পরে বার্ষিক 5% হারে চক্রবৃদ্ধি সুদের উপর 441 টাকা প্রাপ্ত হলে মূলধন কত? ওকে, এইগুলো তুমি নিজে করো, সহজ, অলরেডি করে দিয়েছি। এবার দেখো পরের প্রশ্ন, দেখো কি বলেছে? চক্রবৃদ্ধি সুদে জমা করা 12,000 টাকা 5 বছরের শেষে দ্বিগুণ হয়ে যায়, 15 বছরের শেষে সুদে আসলে কত হবে? দেখো, 5 বছরের দ্বিগুণ হচ্ছে ভাই, কি বলেছে? 5 বছরের দ্বিগুণ। কোনো পরিমাণ টাকা, 1 ইউনিট টাকা দ্বিগুণ হয়েছে কত বছরে? কত বছরে বলো? 15 বছরে। ওকে, আমাকে বলেছে সরি 5 বছরে। 15 বছর পরে কি হবে? তাহলে দেখো, আবার তার 5 বছর পরে কত হবে? আবার দ্বিগুণ হবে, তার মানে সেটা কত হবে? দেখো 4 ইউনিট হয়ে যাবে। আবার দেখো, তার দ্বিগুণ যদি হয়, তার পরের 5 বছরে আবার দ্বিগুণ হবে, তার মানে সেটা 8। তার মানে 1 ইউনিট টাকাটা আমার কত হয়েছে? 8 ইউনিট হয়েছে। মানে কত গুণ হয়েছে? 8 গুণ হয়ে গেছে প্রিন্সিপালটা। আমার ইনভেস্টেড মানি কত ছিল? 12,000 টাকা। তাহলে সেই 12,000 টাকাটা 8 গুণ হয়ে বর্তমানে কত টাকা হবে? 12,000 টাকাটা বর্তমানে 8 গুণ হয়ে দেখো 12 8 96, 96,000 টাকা হবে। ঠিক আছে, নেক্সট দেখো, যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর 4% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 76 টাকা হয়, তবে সেই অর্থের পরিমাণ কত? দেখো, ক্যালকুলেশনটা একটু বড়, নাহলে অঙ্ক কিছুই নেই। এখানে কত বছরের কথা বলেছে? 3 বছরের কথা বলেছে ভাই। তাহলে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হয়? 3 বছরের সিম্পল ইন্টারেস্ট এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট দেখো কত হবে? 12% হবে। কিন্তু 4%-এর 3 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে তোমাকে। কোন পদ্ধতিতে? এইটা 4 প্লাস 4 প্লাস দেখো 4 প্লাস দেখো এ বি 4 4 16, 4 4 16, 4 4 দেখো 16, বাই কত হচ্ছে? দেখো 100 প্লাস 64 বাই দেখো কত হচ্ছে? 1 2 3 4। ওকে, তাহলে কত হচ্ছে? এটা 12 হচ্ছে, প্লাস 16 3 দেখো কত হচ্ছে? 48, মানে হচ্ছে দেখো 0.48, প্লাস এটা কত হচ্ছে? দেখো 0.0064, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 12.4864%, 4864। আর সিম্পল ইন্টারেস্ট 3 বছরে কত আছে ভাই? 12% আছে। তার মানে আমি পাচ্ছি দেখো 0.4864% হচ্ছে আমার ডিফারেন্স। তাহলে সেইটা মানেই তোমাকে কত দিয়েছে গো? সেইটা মানে তোমাকে দিয়েছে দেখো 76 টাকা। আসলের পরিমাণ কত? 1% মানে কত হবে? বাই দেখো 0.4864, আর 100 মানে কত হবে? ইন্টু 100 হবে, ইন্টু 100। এখানে দশমিক তুলে দিলে দেখো 1-এর পিঠে 1 2 3 4টে শূন্য। এবারে কাটাকাটি করতে হবে তোমাকে। ঠিক আছে,
প্রথমে 4-এ যাচ্ছে, 4-1-এ 4, 4-9 36, 4-এ কাটলে 4, 4-2-এ 1, 4-1-এ 4, 4-6 24। ওকে, আবার দেখো 4-এ কাটো, 4-3-এ 12, 4-4-এ 36, তাহলে এটা কত হবে 4-25। ওকে, 4-25। এরপরে দেখো কত হচ্ছে, আবার 4-এ যাবে, 4-7-এ 28, 4-6 24। দেখো 4-এ কাটলে 4-25, দুটো শূন্য 19, 4-এ দেখো কত হচ্ছে 76, 4-এ কাটলে দেখো এটা কত হবে 625। 625 ইন্টু 25 করলে কত হবে গো, 15,625 টাকা হবে। গুণ করো, 15,625ই আসবে। ওকে, এটা একদম মনে রেখে দেবে যে 25-এর কিউব হয় 15,625 টাকা। এ বার্ষিক 8% সরল সুদে 2 বছরের জন্য 56,250 টাকা জমা করে। যদি একই সুদের হারে এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ওই পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়, তবে 2 বছরের শেষে এর অ্যাকাউন্টে কত টাকা বেশি থাকবে। দেখো একই প্রশ্ন, আগের মতো নিজে করো, আমি সাজিয়ে দিচ্ছি। 2 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কত হবে বলো, 8 16% হবে। 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট এফেক্টিভ 2 বছরে কম্পাউন্ড কত হবে, 8 16, 8 দেখো 64, এইটা। তাহলে আমাকে বলেছে 56,250 টাকার উপরে কত টাকা এক্সট্রা কত ডিফারেন্স দেখতে পাচ্ছি, 0.64% হচ্ছে এক্সট্রা। কত টাকার উপরে স্যার, 56,250। তাহলে দেখো এটা অঙ্কটা যদি আমরা করিও, দশমিক তুললে দেখো কত হবে, দশমিক তুললে নিচে একটা 100 হবে, পার্সেন্টেজ তুললে নিচে আরও একটা 100 হবে। এই হচ্ছে গল্প। এবার দেখো সিম্পলিফাই করো, 0 0 বাদ দাও, 5-এ কাটলে দেখো 5-2-এ 10, 5-1-এ 5, 5-1-এ 5, 2-এ 10, 5-5-এ 25। ঠিক আছে, 2-এ কাটলে কত হবে দেখো, 2-3-এ 6, 2-2-এ 4। এ দেখো 25-এ কাটবে, 25 4-এ 100, 25 4-এ 100, 25 5-এ 125, 4-এ কাটলে 4-8-এ 32। তাহলে 8 4-এ 32, 8 5-এ 40, মানে 360 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 360। নেক্সট দেখো, প্রিয়া বার্ষিক 12% হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার করেন। যদি তিনি 2 বছরের শেষে বার্ষিক চক্রবৃদ্ধি হারে 10,176 টাকা সুদ প্রদান করেন, তবে তিনি কত টাকা ধার করেছিলেন। দেখো সেই একই গল্প, 12% ইন্টারেস্ট হিসেবে সি পেড এ সাম অফ রুপিস অ্যাজ ইন্টারেস্ট, এইটা হচ্ছে সে ইন্টারেস্ট পেমেন্ট করেছে। তাহলে বলেছে সে কত টাকা ধার করেছিল। দেখো 12% হিসেবে সে ইন্টারেস্ট নিয়েছিল 2 বছরে, তাহলে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে, দেখো 12 প্লাস 12 প্লাস দেখো 12 ইন্টু 12 বাই হচ্ছে 100, তাহলে 12 12 24, আর এদিকে দেখো 144, 12 ইন্টু 12 করলে 144, তার মানে হচ্ছে কত 25.44%, 25.44%। তাহলে সেটাই হচ্ছে কি ইন্টারেস্ট, তার মানে তোমাকে সেটাই বলা হয়েছে। দেখো 25.44% মানেই তোমাকে দেওয়া আছে কত, তোমাকে দেওয়া আছে দেখো 10176। তাহলে 1% মানে কত, 1% মানে দেখো কত হবে বাই 25.44, আর বলেছে কত টাকা ধার নিয়েছিল, 100% মানে কত হবে ইন্টু দেখো 100, দশমিক তুললে কত হবে, এখানে দেখো আরও একটা শূন্য। এবারে দেখো এটাকে সিম্পলিফাই করতে হবে। দেখো এটা সিম্পলিফাই যদি করি কত হবে, দেখো 4-এ যাবে, একবারে তো 4-এ কেটে যাবে মনে হয়, 4 4-এ 4 4-এ 16, 6 4 4-এ 16 17, 25 4-এ 100 আর 101, তাহলে একবারে 4-এ কাটছে। তার মানে অ্যান্সার হচ্ছে দেখো 40000। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, যদি বার্ষিক 18% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 981 টাকা হয়, তবে ওই মূলধনের বর্তমান মূল্য কত। এখানে কি বলা আছে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু এত, অ্যানুয়াল ফর 2 ইয়ার্স ইচ এত, শুধুমাত্র ইন্টারেস্টটা পেয়েছে দেখো 981 টাকা। এই একই রকম আগের অঙ্কের মতো দেখো এখানে 12% করে বলেছিল, আর এখানে বলেছে 18% হিসেবে। তুমি 18%-এর হচ্ছে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বার করবে, সেই এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট মানেই হচ্ছে 981 টাকা। 1 মানে কত, 100 মানে কত, এই হচ্ছে গল্প। পরে কোশ্চেন দেখো, কত বছরে 8% হারে 60,000 টাকার চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এত টাকা হবে। দেখো সেম একই জিনিস, আগে 2-3টে অঙ্ক করেছি, এটা তুমি নিজে করো। নেক্সট দেখো, সুন্দর বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে মহেশকে 6,000 টাকা দেন, 2 বছর পর মোট কত টাকা হবে। বলো এটা কোনো অঙ্ক হলো ভাই, 10% হিসেবে 2 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে গো, 21% টাকা হবে। 21% টাকা ইন্টারেস্ট, 21% টাকা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে 6,000 টাকার
6,000 টাকার 21% হচ্ছে ইন্টারেস্ট। যদি হয় ইন্টারেস্ট কত পার্সেন্টেজ ড্রপ করলাম, দেখো 0, 6 × 1 = 6, 6 × 2 দেখো 1260 টাকা। আর ওদিকে হচ্ছে দেখো 6,000 টাকা হচ্ছে ওর প্রিন্সিপাল, তাহলে অ্যামাউন্ট গিয়ে দাঁড়ালো হচ্ছে 7,260 টাকা। অ্যামাউন্ট গিয়ে দাঁড়ালো 7,260 টাকা। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, রাজু 3 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকা বিনিয়োগ করেছে। 3 বছর পরে সে 1,655 টাকা পেয়েছে সুদ, তাহলে সুদের হার কত? ঠিক আছে ভাই, দেখো 3 বছরে প্রিন্সিপাল কত ছিল? 5,000 টাকা। প্রিন্সিপাল হচ্ছে 5,000 টাকা, আর সে ইন্টারেস্ট পেয়েছে কত? 1,655। তার মানে হচ্ছে যদি এর সঙ্গে আমরা 1,655 যোগ করি তাহলে অ্যামাউন্ট হবে কত? হচ্ছে দেখো 6,655। তাহলে এবার 3 বছরে যাওয়ার আগে আমরা এটাকে সিম্পলিফাই করি। দেখো 5-এ কাটলে 1,000, 5-এ কাটলে দেখো 5-1-এ 5, 5-3-এ 15, 1331। তাহলে 3 বছর থেকে 1 বছরে যদি আমরা নিয়ে আসতে হয় কিউব রুট করতে হবে। তার মানে কিউব রুট করলে এটা কত হবে? 10 হবে। আর 11-র কিউব ভাই এটা হয়, তার মানে এটা 11 হবে। তার মানে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছি? 1 টাকা। কততে? 10-এ। পার্সেন্টেজ মানে ইন্টু 100 করবো, 0 কাটবো, বলো 10% হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 1 বছরের জন্য 10% প্রতি 10,000 টাকার প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদের মধ্যে বার্ষিক এবং অর্ধবার্ষিক সুদের পার্থক্য কত? 10% রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু 1 বছরে একটা কি করছে? ইয়ারলি হিসেব করছে, আর একটা কি করছে? হাফ ইয়ারলি হিসেব করছে। তাহলে সেক্ষেত্রে ইয়ারলি তো ও 10%ই পাবে, কোনো অসুবিধে নেই। কিন্তু যখন ও হাফ ইয়ারলি হিসেব করছে তখন 5%এর এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট হিসেবে যাবে। তাহলে তার জন্য সূত্র কি আছে? এই যে 5 × 5/100। তার মানে সেটা একবারে বলতে পারি এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট হবে 10.25%। তাহলে সেই 10.25%-এর আর আগেরটার মধ্যে পার্থক্য কত? 0.25 দেখো পার্সেন্টেজ। সেটাই আমাকে বলেছে ওই 10,000 টাকাতে সুদের বার্ষিক সুদের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে ওটাই 0.25%। 0.25% পার্সেন্টেজ ড্রপ করলে 2 শূন্য, এটা তুলে দিলে 2 শূন্য, তাহলে 25 টাকা হচ্ছে পার্থক্য। কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার হচ্ছে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে ভাই, নেক্সট দেখো, বার্ষিক 40% চক্রবৃদ্ধি সুদের হারে 2,000 টাকা বিনিয়োগ করলে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো অলরেডি আগে করেছি। কোন প্রসেস ব্যবহার করবে? প্রসেস ব্যবহার করবে ট্রি প্রসেস। ট্রি প্রসেসে করলে 3rd ইয়ারে কত টাকা সুদ পাবো? পেয়ে যাবো। নেক্সট দেখো, 10,000 টাকার উপর 1.5 বছরের জন্য বার্ষিক 20% হারে চক্রবৃদ্ধি সুদ যখন সুদটি অর্ধবার্ষিক ভিত্তিতে পরিশোধযোগ্য তা কত হবে? দেখো 1.5 বছর মানে অর্ধবার্ষিক হিসেব মানে কি? প্রত্যেক 6 মাস 6 মাস 6 মাস করে 3টে সার্কেল, মানে 3 বছরের কথা বলতে পারি। আর যখন হাফ ইয়ারলি হিসেব করছে তো 20%-এর হাফ ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট কত হবে? 2, তার মানে 10%। তাহলে 10% 6 মাস 6 মাস 6 মাস অন্তর করলে 3 বছরের, অ্যাকচুয়ালি 3 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে গো? 33.1%। অলরেডি এগুলো কনসেপ্টে করানো আছে। 10% 2 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে? 21%। 10%-এর 3 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে? 33.1%। তাহলে সেটাই আমরা পাবো ইন্টারেস্ট। তাহলে দেখো খুব সিম্পল, 10,000 টাকার 33.1% হচ্ছে ইন্টারেস্ট। কারেক্ট অ্যান্সার কত? পার্সেন্টেজ ড্রপ করলাম, 2 শূন্য কাটবে, দশমিক দিলে 0 কাটবে, তাহলে কত হবে? 3310 টাকা হচ্ছে আমার ইন্টারেস্ট। 3310 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। নেক্সট দেখো ভাই, দেখো আগে একটা অঙ্ক করেছিলাম না এরকম, 66,300 টাকাকে এ এবং বি এর মধ্যে এমনভাবে ভাগ করতে হবে যাতে এর অর্থ 8 বছর পরে পায় তা সমান হয় বি এর অর্থ 10 বছর পরে পায় তার সঙ্গে। চক্রবৃদ্ধি সুদ বার্ষিক 10% হারে প্রতি বছর চক্রবৃদ্ধি ভিত্তিতে গণনা করা হলে এ এবং বি এর মধ্যে অর্থটি কিভাবে ভাগ করা হয়েছিল? দেখো সেই একই রকম ভাবে এর মধ্যে যদি এর কাছে আসল টাকাটা যদি আমি এক্স ধরি আর বি এর ক্ষেত্রে যদি ওয়াই ধরি, তাহলে এক্স এর ক্ষেত্রে দেখো 10% কথার মানে কি গো? 1 + 10/100, 0 কাটলে কত হবে? অ্যাকচুয়ালি 11/10। তার মানে এখানে আমরা একবারেই লিখবো 11/10 কত বছরে? 8 বছরে। আর ওর কাছে কি হবে? ওয়াই ইন্টু দেখো 11/10 কত বছরে? 10 বছরে।
তাহলে সেই টাকাটা সমান হবে। তার মানে এক্সটা এদিকে এলে x/y, তাহলে এটা ওদিকে গেলে কত হবে, 10 - 8 মানে কত হবে, 11/10 পাওয়ারে কত হবে, 2 হবে। তার মানে সেটা কত হচ্ছে, 121/100। তাহলে আমরা বলতে পারি টাকাটা ভাগাভাগি হবে কোন অনুপাতে স্যার, ভাগাভাগি হবে 121 অনুপাত দেখো 100, এই অনুপাতে। তাহলে যে কোনো একজনের হিসেব করে নাও। এখানে দেখো 35,200 35,200 দুজনে আছে, কিন্তু এর ক্ষেত্রে দেখো, বি এর ক্ষেত্রে দেখো কিন্তু সমান নেই। তার মানে যে কোনো একজনকে চেক করলে আমি বাকিটা পেয়ে যাব। আমি বি এরটা চেক করব। দেখো টোটাল টাকার পরিমাণ কত, 2 2 1, এটা হচ্ছে বি এর পরিমাণ হচ্ছে 100। তাহলে টোটাল টাকার পরিমাণ এখানে কত দেওয়া আছে দেখো, 66300। তাহলে এটা কিসে কাটছে, এটা 3-এ কাটছে। তার মানে অ্যান্সার হচ্ছে কত, 3, তার পিঠে 4টা শূন্য, 3 তার পিঠে 4টা শূন্য, একটা মাত্র অপশানে আছে, অতএব অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। তুমি যদি এ কে হিসাব করতে, দেখো এ তুমি কনফিউজ হয়ে যাওয়ার ব্যাপার ছিল, কিন্তু উত্তর যেহেতু এটা বেরিয়ে যেত অতএব কনফিউজ হতে না। কিন্তু বাই চান্স যদি অপশান কোনো জায়গাতে এই দুটোর মধ্যে একটা বেরিয়ে যেত, না এখানে আলাদা আছে, আচ্ছা আলাদা আছে বাদ দাও, যে কোনো একটা বের করলেই ভাই হতো। আমি 35 এই পর্যন্ত দেখেছি, 35 দেখেছি বলে দুটো একসঙ্গে বলছিলাম, তুমি যে কোনো একটা বের করলেই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, বার্ষিক এবং অর্ধবার্ষিক 8% সুদের হারে 1,50,000 টাকার উপর অর্জিত সুদের পার্থক্য কত? ট্রাই করো, পার্থক্য কত। 8% বার্ষিক হলে ওটা 8%ই থাকবে, অর্ধবার্ষিক হলে এটা কত হবে, 8 4 4 16 মানে এইটা পার্সেন্ট। তাহলে পার্থক্য কত হবে, 0.16%। তার মানে এইটার 0.16% টাকাটাই হচ্ছে হবে কি আমাদের সুদের পার্থক্য। নেক্সট দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধনের উপর বার্ষিক 60% হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হয়েছে, 6240 টাকা। একই মূলধনের উপরে 3 বছরের জন্য সরল সুদ কত হবে? তার মানে আমাকে আসলটা বের করতে হবে। দেখো 60% হারে 2 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে স্যার, 60 + 60 + 60 × 60 বাই দেখো কত হচ্ছে 100। তাহলে 0 0 বাদ দাও, তাহলে এটা কত হবে, 120 আর 6 6 36। তাহলে 120 মানে 156% হচ্ছে আমার টোটাল ইন্টারেস্ট। ঠিক আছে, আমাকে বলেছে একই মূলধনের উপর 3 বছরের জন্য সরল সুদ কত হবে। দেখো 1 বছরে যদি 60% পাই, 3 বছরে কত পাবো, 180% পাবো। তাহলে সেটাই হচ্ছে আমার দরকার মেনলি। আর আমাকে এখানে দেওয়া হয়েছে কি, 156% মানেই আমাকে স্যার দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়েছি, 6240 টাকা। আর কম্পাউন্ড 3 বছরের একই টাকার উপরে সিম্পল ইন্টারেস্ট কত হবে, 180% হবে। কারণ কি 60% 1 বছরে হলে 3 বছরে 180%, 180% মানে কত হবে, দেখো 6240 1 হলে কত হবে, বাই 156, আর এটা কত হবে 180। ঠিক আছে, একটা জিনিস আমি চোখে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্যার 9-এর মাল্টিপল মানে ডিজিটাল সাম, এই পুরো গুণটার ডিজিটাল সাম সামাও 0 হবে। ঠিক আছে, যাই হোক আমরা হিসেবটা করে নিই। 9 কাটলে দেখো কত হবে, এটা 4-এ কাটবে, 4 6 15 4 60, একবারে 4-এ কেটে যাচ্ছে। তাহলে 18 4-এ কত হচ্ছে স্যার, 7200। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি। এবারে একটা জিনিস ভাবো, এইটা মাল্টিপল অফ কি আছে, 180, 180 মানে 9-এর মাল্টিপল। তার মানে এই পুরো গুণটার ডিজিটাল সাম হচ্ছে দেখো কত, 0। তাহলে ডিজিটাল সাম 0 এখানে কার হবে, দেখো 8 6 14 মানে হচ্ছে 5, 7 আর 2 9 মানে ডিজিটাল সাম 0, 7 আর 1 কত হচ্ছে 8, 6 5 11 মানে দেখো কত হচ্ছে 2। অতএব কারেক্ট অ্যান্সার আমি বি বলতেই পারতাম। নেক্সট দেখো, একটি নির্দিষ্ট মূলধনের উপর বার্ষিক 8% হারে 3 বছরের সরল সুদ হচ্ছে কত টাকা, 1200 টাকা। সেই মূলধনের দ্বিগুণ টাকার উপর বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। দেখো ঘুরিয়ে, আগেরটাতে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে সরল সিম্পল ইন্টারেস্ট বলেছিল, এখানে সিম্পল ইন্টারেস্ট থেকে তোমাকে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট, কোনো অসুবিধা নেই। একটি মূলধনের উপর বার্ষিক 8% হারে 3 বছরের সরল সুদ এত, তাহলে 3 বছর মানে স্যার কত হবে, 24% এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। তাহলে সেটাই তোমাকে বলেছে 24% মানে কত, 1200 টাকা। 24% মানে 1200 টাকা। সেই মূলধনের দ্বিগুণ টাকার উপর, এবারে দেখো দ্বিগুণ টাকা বলেছে তোমাকে, তাহলে 24% যদি এত হয়, তাহলে 100% স্যার কত হবে, তাহলে দেখো বাই 24 হবে, 100% মানে দেখো ইন্টু 100, তাহলে 24 12 2 হবে, তাহলে 2 কাটলে দেখো 250। তার মানে আমার এইখান থেকে প্রিন্সিপাল পাচ্ছি কত টাকা, 5000 টাকা প্রিন্সিপাল পাচ্ছি। তাহলে 5000 টাকা যদি আমি প্রিন্সিপাল পাই, তার দ্বিগুণ টাকা, তার দ্বিগুণ টাকা কত,
10,000 টাকা হবে, দ্বিগুণ টাকার উপরে। 10% আরে 2 বছরে, তাহলে 10% হিসেবে 2 বছরে কত হবে গো? 21% এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটলো, তার মানে 2100 টাকা আমি পাবো কি বলো? কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, নেক্সট দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পি এর উপর R% বার্ষিক সরল সুদের হারে 3 বছর সরল সুদ হচ্ছে এত টাকা। একই বার্ষিক সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এত টাকা। তাহলে পি এবং আর এর মান কত? দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি, ভালো করে ভাবো। আমি ধরো কোনো টাকা 400 টাকা প্রথম বছর আমার কাছে ছিল, তার পরের বছর হয়ে গেছে কত? 408 টাকা। তার মানে আমি বলতে পারি 400 টাকাটা আমি আগের বারের মতো এখানে কোনো একটা প্রিন্সিপালের উপরে 400 টাকা ইন্টারেস্ট পাচ্ছিলাম, তার পরের বছর 408 টাকা পেয়েছি। তার মানে ডেফিনেটলি এই 400 টাকার উপরে 8 টাকা আমি এক্সট্রা পেয়েছি। তাহলে এই কনজিকিউটিভ ইয়ারের কনসেপ্টে আমরা বলতে পারি যে এক্সট্রা যেই টাকাটা পাবো সেটা হচ্ছে আগের বছরের প্রিন্সিপালের উপরে পাবো। তাহলে এক বছরের ক্ষেত্রে এই 400 টাকার উপরে 8 টাকা ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত আমরা বের করতে পারবো? কত? 400 টাকার উপরে 8 টাকা ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত হবে? ইন্টু 100, দুটো শূন্য কাটলাম, 4 2 8, মানে 2% দেখো রেট অফ ইন্টারেস্ট। তারপরে আবার ব্যাকে গিয়ে আমরা প্রিন্সিপাল বার করতে পারি। এখানে সেরকম দেখো, এখানে 3 বছরে সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছে? 11,250। তাহলে এক বছরে ভাই আমি দেখি, এক বছরে বাই 3 করলাম, দেখো 3 3 9, 3 7 21, 3 5 15, 350 টাকা আমরা পাচ্ছি ভাই প্রত্যেক বছর ইন্টারেস্ট। তাহলে 2 বছরে আমরা কত পাবো? এখানে কোনো একটা প্রিন্সিপাল আছে, তার উপরে 3750 পাচ্ছি প্রথম বছর, দ্বিতীয় বছরও আমরা 3750 সিম্পল ইন্টারেস্ট হিসেবে পেতাম। কিন্তু ভালো করে খেয়াল করো, কম্পাউন্ড ইন্টারেস্ট হওয়ার জন্য এক্সট্রা কত পাচ্ছ? এখানে যদি তুমি গুণ করো কত হবে? 0 0, 7 2 14, 4 হাতে 1, 3 2 6, 1 দেখো 7, 7,400 টাকা। আর তুমি এখানে কত পেয়েছো? 7,650 টাকা। তার মানে 250 টাকা তুমি কি পেয়েছো? 250 টাকা তুমি এক্সট্রা ইন্টারেস্ট পেয়েছো। ট্রি প্রসেসের ব্যাক ক্যালকুলেশন এটা। ঠিক আছে ভাই, তাহলে এবার দেখো রেট অফ ইন্টারেস্ট কিভাবে বার করতে পারি আমরা? রেট অফ ইন্টারেস্ট বার করতে পারি কত? দেখো 250 টাকা, আর এটা কত হচ্ছে? 3750। পার্সেন্টেজ মানে দেখো ইন্টু 100, শূন্য শূন্য কেটে দাও, এটা কত হবে? দেখো 5 কাটলে 5 7 35, 5 5 25, দেখো 5 2 10। আর এটা হচ্ছে কত হবে? 3 যাবে, 5 5 5 25। ঠিক আছে, এখানে কোথাও ভুল হচ্ছে কি? কোথাও ভুল হচ্ছে না একটু দেখো তো, ক্যালকুলেশন মেবি কোথাও একটা ভুল হচ্ছে হয়তো। 5 2, ও হো, এইখানে ভুল করে ফেলেছি ভাই। এটা 2 বছর, এটার প্লাস এটা বলে যোগ করলে কত হবে? 0 5 5 10 0 হাতে 1, 37 2 74, 1 75 হতো না? এইখানেই ভুল করেছি, 7 5 00। তার মানে 150 টাকা আমি এক্সট্রা পেয়েছি। ঠিক আছে, কত পেয়েছি? 150 টাকা। অতএব 150 টাকা আমরা পেয়েছি এক্সট্রা। এটা কত হচ্ছে? দেখো 3750। পার্সেন্টেজ মানে ইন্টু 100, শূন্য শূন্য কাটো, 15 2 30, 15 5 75, তাহলে 25 কাটলে দেখো 25 4 100। অতএব আমাদের দেখো রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম কত? 4%, যেটা একটা মাত্র অপশানে আছে সিতে। অতএব বাকিটা করার কোনো দরকারই নেই। আর বাকি যদি করতে যাও করতে পারো। 4% রেট অফ ইন্টারেস্ট, ভালো করে দেখো, 4% রেট অফ ইন্টারেস্ট হিসেবে তুমি প্রিন্সিপাল বার করতে পারবে না? যে এত টাকায় এত যদি ইন্টারেস্ট হয়, তাহলে 4% হিসেবে প্রিন্সিপালটা কত হবে বের করতে পারবে। নেক্সট দেখো ভাই, কত বার্ষিক সুদের হারে 6400 টাকার একটি রাশি 2 বছরে এত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবে? ঠিক আছে, তাহলে দেখো একই অঙ্ক আমরা আগে করেছি। প্রিন্সিপাল কত হচ্ছে? প্রিন্সিপাল হচ্ছে 6400, আর 2 বছরে এটা কত হয়েছে? দেখো 7744। তাহলে 2 বছর এখানে সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করে 2 বছর বলেছে বলে স্কোয়ার রুট করবে, সেখান থেকে রেট অফ ইন্টারেস্ট বার করবে। অলরেডি আমরা আগে করেছি এটা। নেক্সট দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করার পর 2 বছরে তার নিজের এত গুণ হয়ে যায়, বার্ষিক সুদের হার কত? দেখো সিম্পল একবারে, প্রিন্সিপাল এবং দেখো অ্যামাউন্ট কত হয়েছে। প্রিন্সিপাল যদি 1 ইউনিট হয়, এটা কত হয়েছে? দেখো 1.96, দশমিক তুলে দিলে কত হবে? দুটো শূন্য হবে।
এবার এটাকে তুমি যদি বর্গমূল করো কত হবে, এটা 10 হবে, আর এটা কত হবে স্যার 14 হবে। তাহলে 4 টাকা ইন্টারেস্ট পাচ্ছি কত টাকাতে, 10 টাকাতে। রেট অফ ইন্টারেস্ট 100 দিয়ে গুণ করলাম, কত হবে 40% হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 1200 টাকা এবং 3 বছরে এত টাকা, প্রতি বছর চক্রবৃদ্ধি সুদের হার কত। দেখো সেই একই রকমভাবে আমরা যদি কনজিকিউটিভ ইয়ার বলি, তাহলে 1200 টাকা এখানে ছিল, এটা হয়েছে কত 1260 টাকা। তার মানে এক্সট্রা এই 60 টাকাটা ইন্টারেস্ট পেয়েছি কিসের জন্য, এই 1200 টাকার উপরে। রেট অফ ইন্টারেস্ট মানে ইন্টু 100 করে দাও, 6 2 12, আর এখানে দুটো শূন্য, কোথাও ভুল করলাম নাকি, ও সরি 60 টাকা ছিল না, 60 টাকা, ঠিক আছে। আর শূন্য, দুটো শূন্য কেটে দাও, আর এটা 12 5 কত হবে 60 হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হলো স্যার, 5% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। নেক্সট দেখো, কোনো আসল টাকা বার্ষিক 8% হারে 1.5 বছরে প্রতি 6 মাস অন্তর চক্রবৃদ্ধি হারে এত টাকা হবে। ঠিক আছে ভাই, দেখো 8% 6 মাস অন্তর বলেছে, তার মানে 8%টা আমার কি হবে স্যার, 8%টা আমার কি হবে, 8%টা হবে হচ্ছে 4% হয়ে যাবে। 4% মানে কত হবে, 1/25 হবে। ঠিক আছে, আর 1.5 বছরটা মানে আমার হচ্ছে 3 বছর, হচ্ছে আমার 3 বছরের 1.5 বছর মানে হচ্ছে আমার 3 বছরের সাইকেল, 6 মাস 6 মাস 6 মাস করে। তার মানে এটা হচ্ছে দেখো প্রিন্সিপাল 25 হলে অ্যামাউন্ট কত হবে 26 হবে। 3 বছরের জন্য আমরা বসাবো 3, এইভাবে 3 বার বসাবো, এটাও 25 হবে, আর এটা কত হবে 26 হবে। তাহলে এটা কত হবে 25-এর কিউব, 25-এর কিউব মানে আমরা একটু আগেই দেখলাম 26-এর কিউব, 25-এর কিউব একটু আগেই দেখলাম কত 15,625 হয়। আর 26-এর কিউব কত হয় স্যার 17,576। এইটা মনে রাখবে, কারণ এটা অনেক পরীক্ষাতে ভাই কাজে লাগে। তাহলে এবার দেখো অ্যামাউন্ট হয়ে গেছে এত, এটা ছিল হচ্ছে কত অ্যামাউন্ট, এটা ছিল হচ্ছে প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্টটা এত হয়ে গেছে, প্রিন্সিপালটা কত হবে, তাহলে এই ইউনিট মানে এটাই দেওয়া আছে, অতএব প্রিন্সিপাল আমার এটাই হবে 15,625 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, কোশ্চেন নাম্বার 46, যদি চক্রবৃদ্ধি সুদে কোনো টাকা 4 বছরের 3 গুণ হয়, তাহলে 81 গুণ হতে কত বছর টাইম লাগবে। দেখো 4 বছরের 3 গুণ, 1 ইউনিট টাকাটা 4 গুণ হয়েছে, তাই তো 4 বছরে 3 গুণ হয়েছে, তাহলে প্রত্যেক 4 বছরে কত হয়েছে 3 গুণ, তাহলে 4 বছরে 3 গুণ হলো। তারপরের 3 গুণ হলে কত হবে 9 হবে, তারপরের 3 গুণ হলে কত হবে 9 3 27 হবে, আর তারপরের 3 গুণ হলে কত হবে বলো, হবে হচ্ছে 81 হবে। তাহলে এবার দেখো এটা প্রত্যেক 4 বছরের সাইকেল চলছে, তাহলে টোটাল 4 4 4 মানে কত হবে 4 4 16, 2 কত 4 4 8 4 12 4 কত হবে বলো 16 বছর হবে। ঠিক আছে, নেক্সট দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর 2 বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ হয় কত 408 টাকা। একই পরিমাণ অর্থের উপর একই সময়ের জন্য সরল সুদ হচ্ছে 400 টাকা, প্রতি বছর সুদের হার কত। দেখো সেই একই রকমভাবে 2 বছরের কথা বলেছে, 400 টাকা হলে প্রতি বছর সুদ কত পাই ভাই 200 টাকা করে। আর চক্রবৃদ্ধি সুদের জন্য কত হয়েছে 8 টাকা এক্সট্রা পেয়েছি, তার মানে 8 টাকা সুদ পেয়েছি কত টাকাতে 200 টাকাতে। রেট অফ ইন্টারেস্ট মানে কত হবে ইন্টু 100 করবো, দুটো শূন্য কেটে দাও, 2 কাটলে স্যার 2 4 8, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 4% হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 2 বছরে এত টাকা এবং 3 বছরে এত টাকা হয়, একই হারে 4,000 টাকার উপর 2 বছরের সরল সুদ কত হবে। দেখো এটা কিন্তু একটু বড় ডেটা দিয়েছে, কিন্তু অঙ্ক বিশাল বড় নয়। ঠিক আছে, দেখো 2 বছর আর 3 বছরের জন্য আমি এক্সট্রা কত টাকা পাই 314928, আর এটা কত হচ্ছে দেখো 29, 2 বছরে 291600, তার মানে আমি এক্সট্রা কত টাকা পেয়েছি স্যার, এটা 28, এটা 3, এটা 3, এটা দেখো 2, তাহলে 23328 টাকা আমরা এক্সট্রা পেয়েছি কত টাকাতে দেখো 291600। তাহলে রেট অফ ইন্টারেস্ট মানে দেখো ইন্টু 100, শূন্য শূন্য কেটে দাও। এবার দেখো কত হবে, এটা কতই যাবে 1 2 3 4 1 2 3 4 5, তার মানে হচ্ছে 8 6 48। দেখো 8 গুণ করলে হবে কি 8 6 48-এর 8,
হাতে থাকলো 4, 8 একে 8, 8 4 12, 2 হাতে 1, 8 9 72 আর 3 73 3 হাতে 7, 8 2 16 7 23। তার মানে একবারে এটা কিসে কাটবে? 8-এ কেটে যাবে। অতএব রেট অফ ইন্টারেস্ট স্যার কত? 8%। ঠিক আছে, এবারে বলেছে 4,000 টাকার উপরে একই হারে 40,000 টাকার উপরে 2 বছরে সরল সুদ কত হবে? দেখো 40,000 টাকা, 8% 1 বছর হলে 2 বছরে হবে দেখো কত? 16%। পার্সেন্টেজ ড্রপ করো, 16 4 64। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 64। কোশ্চেন নাম্বার 49 দেখো, একটি নির্দিষ্ট পরিমাণের উপর বার্ষিক 15% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ, যদি সুদ বার্ষিক গণনা করা হয় তাহলে 4167 টাকা হয়। একই পরিমাণে একই হারে 4/4/5 বছরে সরল সুদ কত হবে? ঠিক আছে, কি বলেছে? 15% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে যদি সুদ বার্ষিক গণনা করা হয় এত। ওকে, তাহলে বলেছি কত? 4167 টাকা। একই পরিমাণে দেখো এই কোশ্চেনটা একটু মানে বলা যেতে পারে একটু বড় ক্যালকুলেটিভ হতে পারে, ভালো করে খেয়াল করো। 15% মানে কি স্যার? 15% মানে কত? 15% দেখো 15/100 করতে পারি, তাহলে কত হবে? 5 3 15, 5 2 10, তার মানে কত হচ্ছে দেখো? 3/20। তাহলে আমরা এখানে প্রিন্সিপাল কত জানি না, আমি প্রিন্সিপালটাকে কত বছরের জন্য বলেছে? 3 বছরের জন্য বলে এইটার কিউব করব। দেখো 20 তার কিউব, তার মানে কত হবে? 8,000 টাকা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, আমি ধরলাম। ঠিক আছে, তাহলে 8,000 টাকার উপরে এবারে তুমি কি করবে? ট্রি প্রসেস অ্যাপ্লাই করবে। ইন্টারেস্ট কত হচ্ছে স্যার? 3/20। ঠিক আছে, দেখো প্রথম একটা বের করে নাও, তারপরে ক্যালকুলেশন সহজ। 8,000 টাকা 3/20 কত হবে? 0 0 বাদ দাও, এটা কাটলে 400 হবে। তাহলে 400 মানে 1200 টাকা। প্রথম বছর 1200 টাকা পেলে, তার পরের বছরও 1200 পাবে, কিন্তু 1200 টাকার 3/20 হবে। 0 0 বাদ দাও, 2 কাটলে দেখো 2 6 12 0, 6 3 কত হবে? 1800, 180। তার পরের বছর কত হবে? 1200 হবে। এই টাকার উপরে 180 টাকা পাবো, এই টাকার উপরে 180 টাকা পাবো, এবং এই 180 টাকার উপরে আমরা পাবো দেখো 3/20। তাহলে কাটলে কত হবে? দেখো 2 9 18, 9 3 কত হবে? 27 এক্সট্রা এইটার উপরে। তাহলে এবারে খেয়াল করো আমি তাহলে টোটাল কত টাকা ইন্টারেস্ট পাচ্ছি। এটা হচ্ছে দেখো 7 8 8 16 17 18 8 হাতে 1 2 3 4, এটা 1587। তার আগে হচ্ছে কত? আচ্ছা এখানে ওহো 180টা ভাই এখানটাতে হবে, যাই হোক ভুল করে আমি ওখানে লিখে দিয়েছি, কারণ এর উপরে ইন্টারেস্ট এটা। ঠিক আছে, এখানে ইন্টারেস্ট কত পেলাম? 1380, আর এখানে হচ্ছে কত পাচ্ছি দেখো? 1200। তাহলে টোটাল আমি কত টাকা পাচ্ছি দেখো? 7 পাচ্ছি। 7, তাহলে 8 8 16 16 6 হাতে 1, 5 3 8 9 10 11 হাতে 1, দেখো কত হবে? 4 4167। দেখো সেই একই জিনিস দেওয়া আছে, 4167 টাকা পেয়েছো তুমি ইন্টারেস্ট। তাহলে 4167 ইউনিট মানে হচ্ছে 4167 টাকা। তার মানে অ্যাকচুয়াল আমাদের প্রিন্সিপাল কত হবে? 8,000 টাকা, যেটা আমরা ধরেছিলাম ওটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল। ঠিকই আছে, এবারে ওই টাকার উপরে এত বছরে একই পরিমাণ হারে মানে 15%। তার মানে দেখো 8,000 টাকার উপরে 15% মানে 15/100, আর এখানে কত হবে? 5 4 20, 24/5। এইটাই হচ্ছে আমাদের ইন্টারেস্ট বের করতে দিয়েছে। দুটো শূন্য কেটে দাও, আর 5-এ কাটলে দেখো কত হবে? 5 16 80। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? ইউনিট ডিজিট হবে, দুটো শূন্য আছে, এখানে একটা 5 আছে, মানে একটাই শূন্য আমরা পাবো। তাহলে যতদূর সম্ভব দেখো এখানে একটা 5 আছে আর বাদ বাকি আদার্স, তার মানে হিসাব অনুযায়ী উত্তর আমাদের হওয়া উচিত হচ্ছে ডি। তুমি তাও চেক করে একবার দেখে নাও। দেখো 5 ইন্টু যদি 3 করো, 24 3 72, ইন্টু দেখো কত হবে? 16 5 80। তাহলে গুণ করো 0, 8 2 16 6 হাতে 1, 8 7 56, 1 দেখো 57। তাহলে যেটা ভেবেছিলাম আমাদের উত্তর ঠিকই আছে। একটা মাত্র 5 আছে মানে একটা শূন্য পাওয়া যাবে, একটা শূন্য 4টের মধ্যে একটাই অপশানে আছে। ওকে, নেক্সট এবং লাস্ট কোশ্চেন দেখো, বার্ষিক 10% হারে ধার দেওয়া একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর 1 বছরের চক্রবৃদ্ধি সুদ প্রতি 6 মাসে গণনা করা
এবং 1 বছরের সরল সুদের মধ্যে পার্থক্য 25 টাকা। দেখো একদম একই অঙ্ক আগে করেছি। 10%কে যখন 6 মাস হিসেবে হিসেব করছে তখন ওটা কত হবে? 5 + 5, তার মানে 10.25%। আর যদি সারা বছরের জন্য হয় ওটাই 10 হবে। পার্থক্য কত হবে দেখো? 0.25%। তাহলে 0.25% যদি হয় তাহলে 0.25% মানে হচ্ছে 25। 1 মানে কত? 100 মানে কত হবে দেখো? 10,000 হবে। কারণ কি? 0.25% মানেই হচ্ছে স্যার কত? 25। 1% মানে কত হবে? বাই 0.25 হবে। আর 100 মানে ইন্টু দেখো 100, আর দশমিক তুললে উপরে আরও একটা 100, 25 কাটলো, একের পিঠে 4টে শূন্য হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই হচ্ছে গেল আমাদের ভাই পুরো কম্পাউন্ড ইন্টারেস্টের। চেষ্টা করছি তোমাদের WBBSIর আগে হচ্ছে পুরোটা কমপ্লিট করে দেওয়ার। অলরেডি আমাদের 7টা ক্লাস হয়ে গেল, আরও মোটামুটি গোটা 10 মতো বাকি আছে, 10টা-12টা মতো। চেষ্টা করছি বাদ বাকি কমপ্লিট করে দেওয়ার। আমাদের পরের ভিডিও আসছে হচ্ছে মেনসুরেশন 2Dর উপরে 50টা, তারপরের ভিডিও আসবে মেনসুরেশন 3Dর উপরে 50টা। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ক্লাসে, বাই।